আচ্ছা, শুরু করি। একটু আসছে দাঁড়া। হুম, আচ্ছা, আমরা একটা টেক্সট নিই, ঠিক আছে? টেক্সট নিলাম। এখন এখান থেকে আমরা কি করতে পারি? কালারটা সিলেক্ট করতে পারি। ধরো আমি এই কালারটা দিলাম, ঠিক আছে? এখন ক্লায়েন্ট বললো যে আমার তো এই কালারটা ইয়া না, পছন্দ না। আমি কি করবো? যে এখন আবার ক্লায়েন্ট ফোন করবো। সো এখান থেকে আমরা কি করতে পারি? যে সাইড ডিজাইন থেকে যদি আমরা কালার সিলেকশন, এখন যদি আমি কালারটা চেঞ্জ করি, ধরো আমি কালারটা অন্য কিছু দিই, তখন অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে করতে পারবা। তা- হ্যাঁ, আমি মনে করি তা এখানে তুমি যদি কালারটা আগে ফিক্স করে রাখো তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তখন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, তুমি ধরাই দিলে চেঞ্জ হয়ে যাবে। এটা একটা, তাহলে এটা আমাদেরকে কাজ করতে হবে। সো আমরা এটাকে ডিলিট করে দেব। এখন আসি আমাদের ডিজাইনের দিকে। আমরা এই কালার সিলেকশন গুলো অ্যাড করলাম। এখন আমরা ডিজাইনে যাব। এখানে ডিজাইন আর কন্ট্রোল প্লাস প্লাস দিলে কিন্তু তোমার জুম জুম হয়, ঠিক আছে? কন্ট্রোল প্লাস প্লাস, তোমাদের যে কন্ট্রোল প্লাস প্লাস ওটা জুম হয়। অথবা কন্ট্রোল চেপে কন্ট্রোল মাইনাস মাইনাস মানে জুম আউট, ঠিক আছে? কন্ট্রোল প্লাস প্লাস মানে জুম হয়, ঠিক আছে? আর কন্ট্রোল চেপে ধরে যদি, অথবা স্পেস বার, বড় যে স্পেস বার আছে, যে, ঠিক আছে, এটা হাতের মতো একটা ইয়ে আছে, ঠিক আছে? স্পেস বার চেপে ধরলে তুমি যে কোনো সুবিধাজনক স্থানে নিয়ে তুমি কি করতে পারবে? রাখতে পারবা, তোমার জন্য সুবিধা। এখানে আমি, অথবা মাউসের যে স্ক্রোলিংটা আছে, এটা এটা তুমি যদি একটু ঘুরাও তাহলে তোমার কি জুম ইন এবং জুম আউট হবে, ঠিক আছে? কন্ট্রোল চেপে ধরে, এটা মনে রাখতে হবে। তাহলে আমি আমার এখানে রাখলাম, এখানে সুবিধাজনক স্থানে রাখলাম, তাহলে আমার এই জায়গাতে মানে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? এখন আমার লেট পাশে এখানে তুমি যখন এই সেকশনটা ধরো, তুমি এখানে এগুলোকে বলা হয় লেয়ার, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি? লেয়ার। লেয়ার মানে ধরো আমি ইয়োগা ডাবল ক্লিক করলাম, এখানে ইয়োগা আছে, টেক্সট আছে, ঠিক আছে? আর তুমি এই যে ডান পাশে তুমি এগুলোর ডিজাইনটা দেখতে পারবা, এই যে এটার কালার কি নিছে, তারপর কি ধরনের ফন্ট নিছে, তুমি এই পাশে দেখতে পারবা। এই যে টাইপোগ্রাফি দিতে গেলে এখানে ক্লিক করলে তুমি ফন্টটা দেখতে পারবা কত। এই যে এটা 70 পিক্সেল, এখানে এক্সট্রা বোল্ড, ঠিক আছে? এটা হলো 70 পিক্সেল। আর তুমি যদি চাও যে এই ইমেজটা ডাউনলোড করতে, তো এই হ্যালো, সো আমি তুমি যদি চাও যে এই ইমেজটা ডাউনলোড করতে, তাহলে তুমি কি করবে? এই ইমেজের উপর ক্লিক করবা। এই যে এক্সপোর্ট থেকে এখানে তুমি নাম দিতে পারো, এখানে কিন্তু নাম দেওয়া লাগবে তোমাকে, ঠিক আছে? নামটা সিলেক্ট করে তুমি এখানে প্রিভিউ দেখবা যে ইমেজটা ঠিক আছে কিনা, ঠিক আছে? দেন তুমি ডাউনলোড। এখন আমরা শুরু করি। যে আমাদের প্রথমে কি আছে? হেডার পার্ট আছে। আমরা হেডার পার্টটা আমরা একটু এই লোগোটা নেই আমরা। সো এখানে এখানে টেক্সট একটা আছে আর একটা হচ্ছে আইকন আছে, ঠিক আছে? তুমি এই যে লোগো আছে এই লোগোতে ক্লিক করো, অথবা লোগো ইওলা, ইওলা লোগো, ঠিক আছে? অথবা ইন্টারে ক্লিক করো। এই পাশে এসে ডিজাইন থেকে তুমি এখানে এসে এক্সপোর্ট, এখানে এক্সপোর্টে ক্লিক করো। এই যে লোগো, ঠিক আছে? এখানে এই যে আমি দিছি, নাম দিছি ইওলা লোগো, ওকে। এক্সপোর্টে ক্লিক করো। আর এখানে তুমি জেপিজি, এসপিজি এবং পিডিএফ আকারে ডাউনলোড করতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের লোগোটা ডাউনলোড শেষ। আমরা কি করতে পারি? যে এখানে আসি, এখানে দেখো যে আমাদের এটা হলো একটা ইনার সেকশনের মধ্যে আছে, একটা বক্সের মধ্যে আছে, তাই না? আমরা চাইলেও বক্সের মধ্যে করতে পারবো। সো আমরা অ্যাড টু এলিমেন্ট,
যদি তুমি ডেকোরেটিভে গিয়ে, না না কোথাও তো ইন্টারেক্টিভে স্টাইপ, স্টাইপ নিলে পুরোটাই আসে, ঠিক আছে, স্টাইপ নিলে কি আসে, পুরাটাই আসে। তুমি চাইলে এটাকে স্ট্রাইপ থেকে, এখানে তোমার কোথায় ছিল, স্ট্রাইপ, স্ট্রেক আছে, স্ট্রেক থেকে পেস, আমাদের তো এতটুকু দরকার নেই, আমাদের আরো একটু মানে বড় করা লাগবে। অথবা তুমি এটাও নিয়ে কাজ করতে পারবা, যে এটাও নিয়েও কাজ করতে পারবা, আমরা এটা নিয়ে কাজ করব না, ঠিক আছে, এটা বাদ দিলাম। আমাদের দেখো আগে ইমেজটা নেই, আমরা একটা বক্স নিয়ে কাজ করি, এখান থেকে আসি যে, অথবা ওকে সরি, আরেকটা কাজ করতে পারি টুলস থেকে, আমরা রুলার নামে যে ইয়েটা আছে এটা নিয়ে নিলাম, এখান থেকে আমরা জিরো থেকে কত আছে বলো তো, 980, জিরো থেকে কি 980 আছে তাই না, আমাদের তো কি এখানে রুলারটা কত আছে আমাদের এই এটার মধ্যে রাখতে বলছে, যে বলছে যে তুমি 0 থেকে 980-র মধ্যে কন্টেন্ট গুলো রাখলে তোমার ডেস্কটপ এবং ট্যাবলেটের ক্ষেত্রে মানে কাজে দিবে। কিন্তু যখন তুমি কন্টেন্ট গুলো এর বাইরে দিবা, মানে এই যে গ্রিড লাইন আছে, গ্রিড লাইনে যখন তুমি বাইরে দিবা, তখন বিভিন্ন ধরনের ডিভাইসের সমস্যা করবে, তাই না। তাহলে আমাদেরকে বলছে যে উইক্স বলতে বলছে যে এই যে গ্রিড লাইন আছে, এই দুইটা গ্রিড লাইনের মাঝখানে তুমি কন্টেন্ট রাখবা, এর বাইরে রাখার দরকার নাই। কিন্তু আমরা জানি যে আমাদের একটা রেসপন্সিভ একটা সাইজ আছে, যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, একটা রেসপন্সিভ একটা সাইজ থাকে, সেটা 1280 হইতে পারে, 1100 হইতে পারে, তুমি এটা নিতে পারো 1280 থেকে এর মধ্যে নিবা, 1200 1280-র উপরে যাবা না, ঠিক আছে, 1280, মানে তুমি যদি ওয়েবসাইট রেসপন্সিভ সাইজ, অথবা মিডিয়া কোয়েরি ইয়া করতে পারো, যে ওয়েবসাইটের রেসপন্সিভ সাইজ কত, ডেস্কটপের জন্য আলাদা, অথবা ওয়েবসাইট মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরি ফর অল ডিভাইস, ফর অল ডিভাইসেস, অথবা ওয়েবসাইটটি দিতে পারো, অথবা ইমেজ দাও, ইমেজে দেখো এখানে তোমার প্রত্যেকটারে আলাদা আলাদা সাইজ আছে, এখানে দেখো, এখানে জিরো থেকে, এই যে মোবাইলের জন্য 0 থেকে 480, ঠিক আছে, অথবা এখানে তুমি যখন ইয়ে কাজ করবা তখন এখানে দেখবা যে মোবাইলের জন্য 380 না অথবা 280 আছে, 0 থেকে 380 এরকম, ঠিক আছে, এটা একটা সাইজ, তোমার এখানে তোমাকে এটা মেনটেন করা লাগবে। অথবা ট্যাবলেটের জন্য 481 থেকে 768, ঠিক আছে, অথবা এটা এই যে ল্যাপটপের জন্য 1279 পর্যন্ত, মানে 1280 পর্যন্ত। তাহলে এর মধ্যে যদি তুমি কাজ করো 779 থেকে 1280, এটা ল্যাপটপ এবং ট্যাবলেটের ক্ষেত্রে কাজে দেবে, তাই না। তাহলে আমাদের যে ইয়েটা আছে এখানে, আমাদের যে ডেস্কটপ আছে, এটা এই 0 থেকে 980 পর্যন্ত কাজ করে দুইটা ডিভাইসের জন্য কাজ করে, একটা হলো ট্যাবলেটের জন্য কাজ করে, আর একটা হলো ল্যাপটপের জন্য কাজ করে, ঠিক আছে। আর আমরা চাইলে 1280 পর্যন্ত নিতে পারবো, তাহলে আমাদের কত আছে 0 থেকে 980, 980-র সাথে আরো কত যোগ করলে 1280 হয়, আমরা এই পাশেও নিতে পারবো, আমাদেরকে এই পাশেও নিতে হবে, রাইট পাশেও আমাদেরকে কি করতে হবে একটা, মানে এখানেও যে বাম পাশে যতটুকু নিবা, তোমাকে ডান পাশেও ঠিক ততটুকু নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ধরো 1100 নেই, ঠিক আছে, 980 মাইনাস অথবা 1280, তাহলে 300 আমাদেরকে নেওয়া লাগবে, তাই না। 1280 থেকে 980 বাদ দিলে তাহলে 300, তাহলে আমাদের লেফট পাশে কত নেওয়া লাগবে, তাহলে 150 পারবে। তাহলে তুমি এখান থেকে তুমি চাইলে এই পর্যন্ত নিতে পারো, একটু বেশি বড় হয়ে যায় তখন, এখানে 150, তুমি চাইলে এই পাশেও তুমি কি করবা, এটাকে 150 করবে, 980-র সাথে যোগ করলে না, 980 যোগ 150, তাহলে 1130, তাহলে আমাকে কি করতে হবে, 1130 পর্যন্ত ইয়ে করা লাগবে, এই পর্যন্ত। তাহলে আমি যদি এর মধ্যে কন্টেন্ট গুলো রাখি, তাহলে কোনো ধরনের ডিভাইসের সমস্যা করবে না। কিন্তু যখন তোমার স্মল ডিভাইস হবে তখন একটু ঝামেলা করবে, মানে এটার থেকে, মানে এই যে এটা হলো 13 ইঞ্চি, 13 ইঞ্চি থেকে নিচে যে ডিভাইস গুলো থাকবে এগুলোতে ঝামেলা করবে, ঠিক আছে, এটা মেনটেন করা লাগবে। অথবা তুমি 1100 নিতে পারো,
এই পর্যন্ত 1100 নিতে পারো, 1100 নিয়েও কাজ করতে পারো। ঠিক আছে, আমি বেশিরভাগ 1100 অথবা 50 পর্যন্ত মানে বেশি বড় করে, মানে যখন আমি দেখি যে আমার মেনুটা অনেক বেশি বড়, তখন আমি একটু ডিভাইসটা একটু ইয়া করি, মানে বড় করে দেই, বড় করে দিলে একটু সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা কি করি, এলিমেন্ট থেকে আমরা একটা বক্স নেই, বক্সে আমরা অ্যাটাচ টু হেডার, অবশ্যই অ্যাটাচ টু হেডার, এখান থেকে এখানে, তাহলে আমাদের কি আছে যে এটা, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে তোমার কোথার জন্য এখানে বর্ডার রেডিয়াস, এই যে এটা হলো কর্নার রেডিয়াস, ঠিক আছে, 6 আছে, তাহলে আমাদের 6 নিতে হবে। তাহলে আমাদের এখানে যদি আমি কন্টেইনার বক্সে ক্লিক করি অথবা এডিট, এখানে কাস্টমাইজ ডিজাইন কর্নার, যে কর্নার এখানে তোমার বর্ডার রেডিয়াস, এটা হলো বর্ডার রেডিয়াস, ঠিক আছে, 6 বর্ডার রেডিয়াস, অল্প একটু মানে কর্নারিং হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো হোয়াইট কালার, একটা একটু মানে ব্যাকগ্রাউন্ড শ্যাডো আছে, ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড শ্যাডো নেওয়া লাগবে। তো আমাদের এখানে ক্লিক করি, দেন ডিজাইন, ডিজাইন থেকে আমাদের এখানে আসি, শ্যাডো নামে একটা অপশন আছে, দেন অ্যাপ্লাই শ্যাডো, ঠিক আছে, একটু আমরা শ্যাডো ইয়ে করি, ডিস্টেন্স, ঠিক আছে, আমরা যদি অপাসিটি একটু কমাই দিই, দিতে পারো, তো ব্লারটা একটু কমাই দিই, তো তবু পরে না হয় আমরা কাজ করবো। দেন আমাদের কি আছে, যে প্রথমে আছে লোগো আছে, সো আমরা কি করি, অ্যাড এলিমেন্ট, দেন ইমেজ, দেন আপলোড মাই ইমেজ, এখান থেকে আমরা লোগো অ্যাড করছিলাম, দেন অ্যাড টু পেজ, লোগোটা দেখা যাচ্ছে না, না, এখান থেকে আমরা লোগোতে কিছুই নাই, তো লোগোর মধ্যে পড়া নাই, ঝামেলা। সো আমরা লোগো, না লোগোটা আসছে তো, এখান থেকে এটা থেকে যে দেখা যায় কিনা দেখি, যদি দেখা না যায় তাহলে একটা সমস্যা আছে, তো দেখা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, ক্রপ অ্যান্ড এডিট, তাহলে এখানে পাওয়া যাবে। এই তো ঝামেলা হলে ক্লাস কেমনে নেয় মানুষ, 1 ঘন্টায় কিভাবে চলে যায়, তো আছে, আগেরটাই আছে, মানে নেটের ঝামেলার কারণে ইয়ে হচ্ছে সম্ভবত। সো এখান থেকে আমরা সেটিং যাব, যখন দেখবা যে ইমেজটা একটু মানে কেটে গেছে না, তাহলে আমরা কি করব, যে রিসেট ইমেজ প্রপার্টিজ প্রপোর্শন, ঠিক আছে, ওর যেরকম ইমেজ আছে ওইরকমই থাকবে। তো আমরা একটু ছোট করে নিই, এখান থেকে অ্যাড করি, আর এটার কালারটা আমরা হোয়াইট করে দিই। তো এখান থেকে ডিজাইন থেকে ফিল কালার অপেসিটি, এখানে হোয়াইট, আমরা গ্যাপ রাখবো, এই বাম পাশে যতটুকু আমরা স্পেস রাখবো, ঠিক ডান পাশেও আমাদেরকে অতটুকু স্পেস রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু ছোট করে নিই, হ্যাঁ, না এতটুকু নিচে আমাদের এই পাশেও ফাঁকা আছে, এই পাশেও ফাঁকা আছে, এই যে এখানে দেখো, এই পাশে যতটুকু স্পেস আছে, গ্যাপ আছে, এই পাশেও তোমাকে অতটুকু গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। আমাদের তারপর কি আছে, আমাদের মেনু আছে, ঠিক আছে, হোম, ক্লাসেস, ফিচার্স, কন্টাক্ট, তাহলে আমরা কি করতে পারি, যে এখান থেকে ম্যানেজ টু পেজ, অ্যাড মেনু আইটেম, নিউ পেজ, অ্যাবাউট দিলাম, দেন ক্লাস, মানে 2-3টা দিলে হবে, ক্লাসেস, আর একটা কন্টাক্ট দিই, আর বেশি দেওয়ার দরকার নেই আমাদের, কন্টাক্ট, কন্টাক্ট,
ওকে, দেন আমাদের কি করতে হবে যে অ্যাড এলিমেন্ট থেকে আমাদের মেনু এন্ড অ্যাঙ্কর, দেন আমাদেরকে হরিজন্টাল মেনু আমরা অ্যাটাচ টু বক্স দিব এখান থেকে আমাদেরকে। সো এখানে আমাদের এই ডিজাইন সেটিং, দেন আমাদের কাস্টমাইজ ডিজাইন, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা তুলে দিব, ঠিক আছে, তুলে দিতে পারি মেনু কন্টেইনার, পুরোটাকে বলা হয় মেনু কন্টেইনার। আমাদের যদি মেনু আইটেম থাকে, এখানে মেনু আইটেমে ক্লিক করব, এখান থেকে টেক্সট, ঠিক আছে, টেক্সট থেকে এখানে ফন্টটা আছে, এমনিতে বাই ডিফল্ট অন্য ফন্টে দেওয়া আছে। সো আমরা কাস্টম থেকে আমরা কি করতে পারি যে আমাদের হেডিং 6 যেটা আছে, তোমাদের যেটা পছন্দ ওটা দিতে পারো, অথবা এখান থেকে ক্যাপিটালাইজেশন আছে, সো আমরা চাইলে এটা অ্যাড করতে পারি। দেন আমরা বোল্ড চাইলে বোল্ড দিতে পারি, অথবা তুমি চাইলে আর একটু ছোট করে দিতে পারো, এটা একটা। সো এটা একটা মেনু ডিজাইন অথবা কাস্টমাইজ ডিজাইন থেকে মেনু কন্টেইনার থেকে মেনু আইটেম, ঠিক আছে। এখানে হোভারের কালারটা কি হবে, হোভারের কালার তুমি চাইলে টেক্সটের কালারটা তুমি আমাদের যে মেইন কালার আছে এটা আমরা সিলেকশন করলাম। কারেন্ট পেজের কালার যেরকম আছে, যে বর্তমানে যে মেইন কালার আছে কারেন্ট পেজের, সেটা আমরা ইউজ করি, ঠিক আছে। হোভারে আমাদের মেইন যে লোগোর যে কালারটা আছে এটা শো করবে। আমরা একটু একটু ছোট করে নেই, তবে আমরা দেখতে পারি যে একটা ছোট আছে। এখানে দুইটা বাটন আছে, একটা হলো সাইন ইন। হুম, ওটা তাহলে আমাদেরকে এখানে ডিজাইনে যাব, ডিজাইন থেকে আমরা কাস্টমাইজেশনে যাব, কাস্টমাইজেশন থেকে মেনু কন্টে আইটেম থেকে আমরা একটা বর্ডার দিতে পারি, ঠিক আছে, বর্ডার দিতে পারি হচ্ছে একটা 4, সরি, এটাকে আমরা 0 দেই, এখান থেকে 0 0, এটা খালি শুধুমাত্র জি, আর একটু কমাই দেই আমরা, 2 দেই। সো এখান থেকে আমরা কি করতে পারি, ধরেন একটু এখান থেকে আমরা হরিজন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং, এটা হলো প্যাডিং, এই যে হরিজন্টাল প্যাডিংটা আছে না, যতটুকু আছে অতটুকু আমরা ইয়ে করতে পারবো, হরিজন্টাল প্যাডিংটা কমাই দিতে হবে। সো আমরা একটু প্রিভিউ দেখি, দাঁড়ান একটু প্রিভিউ দেখি। তো বড় আকারে হচ্ছে না, ওটা ছোট তো ওইরকম হবে না, না না। সো ব্যাক টু এডিটরে আমরা যাই, অথবা আমাদেরকে লেআউট যেটা আছে আমরা সেম, দাঁড়ান, সেম আইটেম ফিল উইথ দ্য মেনু, না এটাকে আমাদেরকে ইয়ে করতে হবে। এখন তুমি যদি একটু বাড়াও, অর্থাৎ এখন স্পেসিংটা একটু বাড়াই, মানে আপনি যেরকম চাচ্ছেন এখানে অল্প একটু, না এটা হবে না, এরকম হবে না, এরকম উইক্স সিস্টেম নাই, হবে না ভাই। ক্লায়েন্টকে বলাই লাগবে যে উইক্স এ ওই রকমের কোনো অপশন নাই, ঠিক আছে। জি, এটা শ্যাডো, বক্স শ্যাডো, হ্যাঁ বক্স শ্যাডো, মানে শ্যাডোটা একটু দেখবেন, একটু চেষ্টা করলে হয়ে যাবে, চেষ্টা করলে আস্তে আস্তে হয়ে যাবে ভাই, ওটা আপনারা চেষ্টা করিয়েন, সব থেকে ভালো হয়, ঠিক আছে। আমরা বাটন একটা অ্যাড করি, দুইটা বাটন আছে, সাইন ইন এবং সাইন আপ। সো আমরা একটা বাটন তৈরি করব, বাকি বাটন গুলো আমরা আর কখনো ডিজাইন করা লাগবে না, ঠিক আছে। সো এখান থেকে আমরা সাইন আপ, এটাকে কপি করি, কপি, এখান থেকে সেটিং, সেটিং থেকে সাইন আপ, সাইন আপ, এখান থেকে আমরা ডিজাইন, এগুলো আমরা দিতে পারবো, আমরা তো জানেন দিতে তো পারবেন, তাই না। এখন এই বাটনটা আপনি যদি সব ক্ষেত্রে ইউজ করতে চান, তখন আমরা কি করব, সো সো এখান থেকে কপি ডিজাইন থেকে আপনি যে যে বাটনের উপর মানে এটার ডিজাইনটা প্রভাব ফেলতে চান, তখন আপনি ইয়া করে দেবেন, এই বাটনের উপর এই বাটনের উপর অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখন আপনি যদি অন্য কোনো বাটনও নেন, সো এখান থেকে ধরো আমি এই বাটনটা নিলাম, আমি এই বাটনের ডিজাইনটা আমি নিতে চাই, তখন আমি কি করবেন, এখান থেকে ডিজাইন, ডিজাইন থেকে শুধু গেলে আপনি এই বাটনটা ধরা যাবেন, অটোমেটিক্যালি হয়ে যাবে, বুঝতে পারছেন। তো আপনারা তো মানে জানেন। সো এখান থেকে আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব, অথবা এখানে দিলাম, আমাদেরকে এখন
কাস্টমাইজ ডিজাইন, এখান থেকে রিমুভ, টেক্সচার কালারটা আমরা এখান থেকে টেক্সচার কালারটা, আচ্ছা দেখি আমাদের টেক্সচার কালারটা ব্ল্যাক, সাইন ইন। সো আমরা কপি, টেক্সচার কালারটা ব্ল্যাক, ওকে ব্ল্যাক হয়েছে, আমাদেরকে সেটিং থেকে সাইন ইন দেখে একটু আমরা কমাই দিতে পারি। দেন আমরা সাইন ইন থেকে কাস্টমাইজ ডিজাইন, হোভারে আমরা অন্য কিছু রাখবো না, হোভারে আমাদের দরকার নাই, ঠিক আছে। আর এখানকার হোভারে তাহলে আমাদের এটা শেষ, সাইন ইন এবং তোমার কি আছে যে সাইন আপ। আচ্ছা, এখন আমাদের নিচের পার্টটা থেকে শুরু করি, কারণ আমাদের এটা উপরের পার্ট, উপরে নিচের পার্টে আছে এই সেকশনটা, এই অংশটুকু নিচের পার্টে আছে না। আচ্ছা, আমরা জানি যখন আমরা কাজ করি আমাদের সেকশন গুলো কখনো উপরে যায় না, এই সেকশনটা কি উপরে যাবে? যায় না, আমাদেরকে স্ট্রাইপ নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? স্ট্রাইপ নিয়ে কাজ করতে হবে। সো আমরা অ্যাড এলিমেন্ট, দেখো তুমি এই সেকশনটাকে যতই উপরে নিয়ে যাও কিন্তু ও কিন্তু যাবে না, সেজন্য আমাকে কি করতে হবে? অ্যাড এলিমেন্ট করতে হবে, স্ট্রাইপ নামে অপশন আছে, এই স্ট্রাইপটা তোমার উপরের সেকশনে চলে যাবে। দেখো উপরের সেকশনে কিন্তু যাচ্ছে, তাই না? তাহলে আমাদেরকে স্ট্রাইপ নিয়ে কাজ করতে হবে। এখন এটাকে একটু এটা ঝামেলা করে, যখন ঝামেলা করবে তখন ইয়া করবেন, রিলোড দিবেন। এটা ঠিক আছে, কিন্তু উইক্সের স্টুডিও ঝামেলা। এটা এখনো ডেভেলপিং ডাটা আছে তো, পিরিয়ডে আছে তো, এই কারণে ওদের নিয়ে আপডেট আছে। আচ্ছা, সো এখান থেকে প্লাসে যাই, প্লাস থেকে আমাদেরকে একটা স্ট্রাইপ নেই, স্ট্রাইপ, এখানে স্ট্রাইপ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা কি আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা white এ রাখি, যে এটাকে আমরা এক্সপোর্ট করি, হ্যাঁ, এখানে সবই ইমেজ, এটাও ইমেজ, রেক্টেঙ্গেল আর শেপ, মানে দুইটা একসাথে আছে, নয়েস যেটাকে বলা হয়, নয়েস রেক্টেঙ্গেল। এটাকে তুমি কি করবে, এটাকে গ্রুপ সিলেকশন করতে পারো, মানে গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এক্সপোর্ট, এখানে রাইট সাইড করে ক্লিক করলেও তো শো হয় না কেন? ইয়ার নেট 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 কালারের কারণে হচ্ছে না, কালার আসতেছে না, এটা ঝামেলা। আচ্ছা দেখি, শেপ, এই দুটা, এই দুটাকে আমরা কি করতে পারি, গ্রুপ করতে পারি। গ্রুপ করলাম, দেখি কালার দেওয়া লাগবে, অথবা আমরা শেপ নিতে পারি। সো প্লাসে ক্লিক করি, অ্যাড এলিমেন্ট, দেন আমাদেরকে কি করতে হবে, আইকনে যাব, ডেকোরেটিভ, সো ডেকোরেটিভ অথবা বক্সের শেপ, সো ডেকোরেটিভ থেকে শেপ, বেসিক শেপ যেটা আছে, কি ধরনের শেপ লাগবে, রাউন্ড শেপ, এটাকে আমরা বড় করি একটু। টাচ টু হেডার করা যাবে না, ক্রপ, এখানে ক্রপ করার সিস্টেম নাই, মানে ইমেজ থাকলে ক্রপ করার সিস্টেম থাকে। ইয়ার বাইরে থেকে থাকতে এটা এটা যেটা দাঁড়ান, ইয়ার বাইরে থাকবে ওটা অটোমেটিক প্রবলেম হয়ে যাবে। এটা এখন তুমি করতে পারো, এটাকে নিতে পারো, ঠিক আছে। এভাবে তোমাকে ইয়ে করা লাগবে। হুম। এখন এটাকে আমরা, ও, আচ্ছা দেখি আমরা কতদূর পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, তো এটা বড় একটা না তো, কন্ট্যাক্টে রাখতে কিন্তু এখান থেকে আসে, তো আমাদের এই কালার,
এক্সেল সাইজ না গেলে তো হইতোই, কোনো ঝামেলা আছে, ঝামেলা পরেই। আচ্ছা আমরা একটা আরেকটা কাজ করতে পারি, আমরা এসভিজি আকারে ডাউনলোড করতে পারি। তো এখান থেকে আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপটাকে আমরা এসভিজি আকারে ডাউনলোড করে দেখি যে কি করে। তো এখান থেকে এসভিজি দেন আমাদেরকে এক্সপোর্ট। আমরা এখন কি করব, এখান থেকে অ্যাড আইকন, দেন আইকন অ্যাড করা লাগবে, ঠিক আছে, আইকন অ্যাড করা লাগবে। এখান থেকে চেঞ্জ ভেক্টর আর্ট, নেটের সমস্যা, নেটের সমস্যা, পুরো নেটের সমস্যা ছাড়া কিছু সমস্যা নেই। হ্যাঁ, এখানে ওটা করা যাচ্ছে, জ্যাপে নিজেরা হয়ে গেল। না, এটা নেটের সমস্যা রে ভাই। কানেকশন ইজ, ওগুলো আগের গুলো সেভে হয় না। আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি, যে ডেকোরেটিভ, এখান থেকে আইকন, আচ্ছা আইকন দেখে, সো দেখে চেঞ্জ, কোনো কথা, তাহলে এখানে ক্লাসে নিতে ইচ্ছা করে। দুই কালার, হ্যাঁ। সো আমরা কি করতে পারি, কর্নারে ইয়ে করতে পারি, এটাকে পুরোটাকে না দিয়ে আমরা লেফট, এই যে নিচের দিকে যেটা আছে এটাকে আমরা একটু ইয়ার কর্নার রেডিয়াস দিতে পারি। সো আমরা 100 দিলাম, ওকে, আরো 400, 400 দিই, ঠিক আছে, 400 দিলাম আমরা। তো আমরা এটা একটু দেখি যে আমাদের 400 দিলাম, আর একটু দেই, যে আমরা 450 দেই। ওকে, এখন এটাকে একটু বড় করি। জি, হ্যাঁ দেই দেই, দাঁড়া, একটু বড় করে এটাকে, তারপর এটাকে একটু ইয়া করি, এটাকেও আমাদেরকে একটু ইয়া করা লাগবে রাইট পাশে। সো আমাদেরকে ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজেশন, দেন কর্নার, কর্নার থেকে এখানেও আমাদেরকে এর পাশে একটু কর্নারিং করা লাগবে, থেকে 100, না থাক, ধুর, না, 200 তো ইয়ে হচ্ছে না, 200, 300, না এরকম হচ্ছে না, এটা ঝামেলা।
আচ্ছা, আমরা দেখি যে ওটা না হলে আর কিছু করার নাই। ইমেজটা হলে হইতো যেখানে, আচ্ছা দেখি এখান থেকে শেপটা একটু দেখি যে এখান থেকে, ও সরি, তোমার এটা একটা শেপ, মানে এই শেপটাকে আমরা নেই নেই দেখি, এটাকে এটা এটা এটা, ঠিক আছে, চারটাকে আমরা সিলেক্ট করছি, মানে কন্ট্রোল চেপে মানে শিফট চেপে ধরে চারটাকে নিতে পারো, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, চারটাকে নিয়ে তারপর তুমি, না অথবা কি করতে পারো, যে একটা, দুইটা, তিনটা, এখানে এই যে তিনটা আছে না, রাইট বাটন ক্লিক করে তুমি গ্রুপ সিলেকশন করো, দেখি যে এটা হচ্ছে কিনা। তো এখান থেকে তবু তো অবস্থা, জি, আচ্ছা কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এখন এটাকে ক্লিক করি, এক্সপোর্টে যাই, এক্সপোর্টে নাই, তোমার শেপটা দেখি, গ্রুপ শ্যাডো, শেপ নেওয়ার এটা একটা শেপ, এই শেপটাকে দেখি এক্সপোর্ট করি, এই যে পাইছি, ঠিক আছে। তাহলে আমাদের কি করছে, শুধুমাত্র শেপটাকে নিব, আমরা এই শেপে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট শেপ, পিএনজি আকারে নিলাম, তো এখান থেকে চেঞ্জ মাই ইমেজ, এখান থেকে শেপ পিএনজি, ওকে। তো এখান থেকে আমরা কি করতে পারি, যে ইমেজ প্রপোর্শন যেটা এটা আছে এটাকে আমরা ইয়ে করি, এখান থেকে ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ, কর্নারে আছে থেকে 0, এই পার্টটা হোয়াইট করে দাও, এটা হোয়াইট করে দিলে ওকে, এটা ঠিক আছে। এখানে তোমার আছে যে ডিজাইনে গিয়ে আমাদের কাস্টমাইজ ডিজাইন বর্ডার যেটা আছে না, বর্ডারটাকে আমরা 0 করে দিব, ঠিক আছে, উইথ, উইথটা একটু কমাই দিব, উইথটা আমাদের কমাই দিলাম। এখন আমাদের আসি, এখান থেকে আমরা আবার কি করব, ইমেজ যেটা প্রপোর্শন আছে এটাকে ইয়া করবো, বাড়াইয়া ইয়ে করবো, এখন আরেকটু মনে হয় ইয়া বড় করা লাগবে না, বড় করে পুরো কন্ট্রাক্টে রাখতে হবে। ও সরি, এখান পর্যন্ত, তাই তো। সো আমরা এখান থেকে আবার কি করবো, সেটিং থেকে রিসেট ইমেজ প্রপোর্শন, আচ্ছা হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এই যে ইয়াটা আছে, ও স্ট্রাইপ নেই নেই আমরা, স্ট্রাইপ নেই, স্ট্রাইপটাকে বড় করে, আসবে আসবে, শ্যাডোটা এখন নিচে নিয়ে যাই, ওকে, এখন আমরা এটাকে উপরে নিয়ে যাই, ওকে, হয়ে গেছে। এখন আমাদেরকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কি করবো, কালার সিলেকশন, দেন আমাদের এটাকে আর একটু বড় করি, ওকে। আর এটা বক্সটা যেটা আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে আমাদের অ্যারেঞ্জমেন্ট সিস্টেম আছে, ঠিক আছে, রাইট বাটন করে অ্যারেঞ্জ করতে হবে, পিন্টু, ব্রিং টু ফন্ট, কন্টেইনার বক্স, আমরা, আচ্ছা দাঁড়ান, এটাকে রাইট বাটন ক্লিক করে হেডার স্ক্রোল সেটিং থেকে আমরা স্ক্রোল উইথ সাইট, অথবা এটা দেই, কত ঝামেলা, অ্যারেঞ্জ করি, আচ্ছা এটাকে আমরা নিচের দিকে দেই, এখান থেকে
কি রে ভাই, অথবা এখান থেকে লেয়ার ধরা যায় না। এখানে লেয়ার তো ধরা যাবে, এখানে তো লেয়ার না, এখানে তো অপশনও তো নাই, এখানে তো ঝামেলা। ব্রিং টু ফন্ট, এখান থেকে শুরু, স্ক্রোল উইথ সাইট, আচ্ছা দেখি এটা এখান থেকে হেডার, স্ট্রাইপ উইথ, স্ট্রাইপ থেকে উপরে গেছে তো এই জন্য ঝামেলা, এটাকে এই যে স্ট্রাইপটাকে আমাদেরকে ওভারল্যাপ করে বাবা, ঝামেলা ঝামেলা। একটা দিকে আসবে এটা, কাজ করতে ইচ্ছে করে না এরকম হলে, ঝামেলা, ঝামেলা হলে কাজ করতে ইচ্ছে করে না। এখান থেকে এটা না, তোমার সেটিং থেকে রিসেট ইমেজ প্রপোর্শন দেই আমরা, এই ইমেজটাকে আমাদেরকে অ্যারেঞ্জ করি, ব্রিং টু ফন্ট, অ্যারেঞ্জ কি তুলে দিছে নাকি? আমার তো মনে হয় তুলে দিছে। আচ্ছা দেখি আমাদেরকে টেক্সট একটা নেই, আমার তো মনে হয় তুলে দিছে অনেক, যে এইটাতে আছে সেন্ড টু ব্যাক। এখান থেকে জি, অ্যারেঞ্জ করার উপরে নাই তো। আচ্ছা আমি এটাকে ইয়া করবো, অ্যাটাচ টু সেকশন, অ্যারেঞ্জ করা না এটার বা দেয় নাই, অথবা সে হেডার স্ক্রোল সেটিং, এখান থেকে আমরা এটাকে দেই, এটা দেই দেখি, এটা সিলেক্ট করে নাও। ও আরেকটা, ও সম্ভবত আমি মনে হয় ইয়া দেই নাই, মানে তোমার ব্যাকগ্রাউন্ডের কালার দেয় নাই, এই জন্য হইতে পারে, বুঝছেন? এটা হইতে পারে সব থেকে, বক্সে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার দেয় নাই, এই জন্যই ঝামেলা হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডে কালার দেই নাই তো এই জন্যই ইয়া পাইতেছিলাম। আর ওটা কি সামনে ছিল? না, ঠিক আছে, এখন তো ঠিক আছে। এটার এটাতে অবশ্যই কালারটা দিতে হবে, আমি কালার দিতে ভুলে গেছিলাম। সো চেঞ্জ ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, ফিল কালার অপাসিটি, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে 100%, এখানে কালার, এখানে 0% দেওয়া ছিল, এই জন্য পেছনে ছিল। আচ্ছা এখন আসি আমাদের আমাদের ডিজাইন গুলো তাড়াতাড়ি কমপ্লিট করে, না হলে ঝামেলা। সো এখানে কপি করলাম আমি, এটা কপি করে এখানে বসাই দিলাম। ইয়ে টু, ওকে। সো এটা আমাদের হেডিং। এখন তুমি এখানে দেখো, রাইট বাটন ক্লিক করে এখানে দেখো 70 পিক্সেল, ঠিক আছে, 70 পিক্সেল নিতে পারে এক্সট্রা বোল্ট যেটা। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, যে এটা ইন্টার বোল্ট আছে, এক্সট্রা বোল্ট ইয়ে করতে হবে, ইন্টার এক্সট্রা বোল্ট, ইন্টার এক্সট্রা বোল্ট, ইন্টার এক্সট্রা বোল্ট নাই, তোমাকে এটা আপলোড করে নিতে হবে, অথবা তুমি ইন্টার বোল্ট দাও, এটাও হয়ে যাবে। ওকে, 70 দিতে পারো, অথবা 60 রাখতে পারো, একটু ইয়া দেখবা যে কোনটার সাথে একটু মানানসই, অথবা 70, ঠিক আছে।
দেন আমাদের কি করতে হবে, ক্যারেক্টার এন্ড লাইন স্পেসিং, এখানে এটাকে বলা লাইন হাইট। একটু লাইন হাইট তুমি চাইলে কমাইতে পারো, ঠিক আছে, প্রথম একটা শেষ। ওকে, আমরা কিন্তু এই বরাবর নিতেছি, আমি যে গ্রিড লাইনটা নিছি এই গ্রিড লাইন বরাবর কিন্তু নিছি, ঠিক আছে। দেন আমাদের এখানে প্যারাগ্রাফ টেক্সট আছে, এটাকে কপি করলাম আমি। দেন এখানে এখানে দেখি পেস্ট করি যে কপিও হয় না, এটাকে কপি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনাদের কত পিক্সেল এটা, তুমি এখানে দেখো যে এই জায়গাতে ক্লিক করবা, এখানে এই জায়গাতে ক্লিক করো যে 18 পিক্সেল, ইন্টার 18 পিক্সেল, ঠিক আছে। এখান থেকে 16 17, অথবা তুমি এই যে প্যারাগ্রাফ থেকে তুমি এখানে সিলেক্ট করতে পারো প্যারাগ্রাফ 22 দেওয়াকে। পরে হেডিং এ ওই তখন এটা কাজ করে নাই, ওগুলো আমাদেরকে ফিক্স করা লাগবে। 18 পিক্সেল, এখান থেকে লাইন হাইট করতে পারো। হয়ে গেছে। তো ঠিক আছে, দেন আমাদের দুইটা বাটন আছে, তাই না? তো আমাদের উপরে যে বাটন গুলো আছে এই দুইটাকে আমরা কি করব, সিলেক্ট করব, কপি করে এনে এখানে বসায় দিব, পেস্ট, এই বরাবর দিব। ডিজাইন করতে হবে। ডিজাইন করা লাগবে না, শুধুমাত্র এখানে বর্ডার গুলো দেওয়া লাগবে। বর্ডার 1 পিক্সেল, কাস্টমাইজ বর্ডার 1 পিক্সেল, এটা এই দুটো অ্যাড করলাম। দেন আমাদের কি আছে, একটা মানুষ আছে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ইয়াং ম্যান, আমরা এটাকে একটু ছোট করি। তো ওটা সমস্যা নেই, এটা আপনার চেঞ্জ করে নিন। এটা এখন আমাদের কি করতে হবে, এই ইমেজটা যে আছে এটাকে তুমি ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করলাম আমি। দেন চেঞ্জ ইমেজ, তারপর এখানে বসায় দিই আমরা। সো পরে ভাই আমি একটু কাজ করতে, সেটিং থেকে ইমেজ প্রকাশন, ওকে। মাথাটা কাটা হচ্ছে, সেজন্য আমাদেরকে সেটিং থেকে রিসেট ইমেজ প্রপোর্শন, ওকে। সো এখানে হচ্ছে আমাদের এই কালার, না না শ্যাডো নাই, ওই কালারই। এটা ইমেজটা যেমন অমনি ইমেজটা যেরকম ওরকমই আছে। ভাই তুমি ওটা ঠিক করে নিও, এটার কথা বলতেছো না, বক্সের। গ্রেডিয়েন্ট ওই যে কোনা করে একটু গ্রেডিয়েন্ট আছে এই জায়গায়, এখানে একটু সাদা আরে ভাই কি ওটাকে, ওটা সমস্যা নেই, এত সমস্যা হলে হয়, ইমেজ যেরকম আছে ওইরকমই। গ্রেডিয়েন্ট সো এখান থেকে আমাদেরকে এটা শেষ, এই সেকশনটা আছে। এখন আমাদের কি আছে, এগুলো এই ছোটগুলো এগুলো আপনি বসাইতে পারবেন, যে এগুলো তোমার আইকন আকারে বসাইতে পারবেন। সো একটা দেখা দেয়, সো এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে তোমার এসভিজি আকারে অথবা পিএনজি আকারে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে ইমেজ ইয়ে করার দরকার নেই, অথবা অথবা এখানে তুমি শুধু শুধু করে টান নিয়ে নিবা, এই যে এখানে বসাই দিবা, ঠিক আছে। এখানে কপি, এখানে পেস্ট, এখানে বসাই দিবা, মানে টান দিয়ে নিয়ে আসবে। তো এখন ওটা পরে, ওটা ওটা চিন্তা ভাবনা পরে, ওটা পরে ঠিক করে নিও। সো আমাদের এখন কি আছে, এখানে আমাদের তিনটা সেকশন আছে, ঠিক আছে। এখানে একটা হলো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমাদের কি ইমেজ আছে অথবা ইমেজ আছে, তো তুমি ওটা নিতে পারো, অথবা এক্সপোর্টে ক্লিক করো, এক্সপোর্ট থেকে এখানে বেস, বেস বেস হলো, এটা হলো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমরা এটা একটা নিলাম। সো আমাদের নতুন করে আরেকটা সেকশন নেই এখানে,
তো এখান থেকে একটা সেকশন আসলো, ঠিক আছে, সেকশনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সেকশন ব্যাকগ্রাউন্ড ইমেজ বেস পিএনজি। সফটওয়্যার ফিল্ড এটা কি উইন্ডোজের জন্য ডেডিকেটেড নাকি এটা না, তুমি যে কোনো ওয়ার্ডপ্রেসও ওয়ার্ডপ্রেসে ইয়ে করতে করা পারো, যাবে? তো তোমার ইচ্ছা তুমি যেটাতে ইউজ করতে চাও। সো আমাদের এখানে কয়টা আছে, বক্স আছে তিনটা, ঠিক আছে, আমরা তিনটা বক্স নিয়ে কাজ করি, সো একটা দুইটা তিনটা। হ্যাঁ, এখানে কি এক্সট্রা লাগবে? না, সো এখানে আমরা বক্স, প্রেডিক্টে করা যাবে। সো একটা বক্স আগে ডিজাইন করি। সো এখানে কপি, কপি, দেন এখানে পেস্ট, আর অ্যাটাচ টু বক্স, অবশ্যই অ্যাটাচ টু বক্স করা লাগবে। সো এডিট মাই টেক্সট। সো এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমরা কি করতে পারি, যে হেডিং একটু বড় করে দিই, আর এখানে দেখি যে আমাদের কত পিক্সেল। তো এখান থেকে 24 পিক্সেল বোল্ড, ঠিক আছে। তো ইন্টার সেমি বোল্ড আছে এখান থেকে, মেক ইয়র, মেক ইয়র, এখান থেকে রাইট সাইডে একটা ওয়ান আছে, এটাকে আমরা কি করব, এটা ডুপ্লিকেট করব, ওয়ান। আচ্ছা, এটাকে দেখি আমাদের কত পিক্সেল বলছে, যে 50, 50 পিক্সেল, এবং কালারটা আমাদেরকে বলছে এটা কালার, ওটা একটা ছবি। ইমেজ। তো এখান থেকে এক্সপোর্ট, আমরা ইমেজ উপরে নিছি, আমরা কি করতে পারি, এই যে ইমেজটা আছে এটাকে আমরা কপি করি, এখানে এসে পেস্ট, চেঞ্জ ইমেজ, মাই ইমেজ। তো এখান থেকে আমরা কি করতে পারি, সেটিং থেকে ইমেজ প্রপোর্শন, এটা ক্লিক করলাম, একটু বড় করি একটু। সো আমাদের দেখতে হবে যে এই মেকের যে এই পাশে যতটুকু আমি স্পেস রাখবো, ডান পাশে আমি ঠিক ততটুকু স্পেস রাখতে হবে। সো আমাদের একটা বানানো শেষ, এখন আমরা কি করতে, এটাকে ডিলিট করতে পারি, কপি করি, ডুপ্লিকেট, আর এটা হবে বড় একটু, মানে এটা একটু মানে বড় হবে। সো আমি বাইরে বাইরে যাবে কেন, একটু বড় করতে হবে। আমি চাইলে এটাকে আরেকটু কি করতে পারি, ছোট করতে পারি। তো ছোট করি একটু, এটাকে আরেকটু ছোট করি, কারণ আমাকে ওইটা, এই যে লাস্ট স্টেটটা একটু বড় করতে হবে। সো আমি এটাকে এখন কি করবো, এটাকে ডিলিট, এটাকে কপি করি, ডুপ্লিকেট, দেন আমার যে থার্ড নাম্বার আছে এটাকে কপি, দেন ডুপ্লিকেট, এখন একটু এটাকে বড় করে রাখি। ঠিক আছে। সো আমাদের এখান থেকে এভরিডে মাস্টার ক্লাসেস, সো এখান থেকে মাস্টার ক্লাসেস, দেন আমাদেরকে বুস্টিং, আমাদের উপরে টেক্সট আছে, এই যে প্যারাগ্রাফ টেক্সট আছে, এটাকে ডুপ্লিকেট করবেন, এটাকে কপি, কপি, এই ইমেজটাকে আমাদের রাইট পাশে নিয়ে যাই, এখান থেকে পেস্ট, এটাকে কপি করি আমরা, আর দেখি যে কত পিক্সেল, এটা হলো 16 পিক্সেল, এটাকে 16 পিক্সেল,
এটাকে কত পার্সেন্ট, 3টা রিড মোড। এটা একটু বড় হবে। সো এগুলো আরেকটু ছোট করতে পারেন, ঠিক আছে, এই দুটো আরেকটু ছোট করবেন, এটাকে আরেকটু বড় করবেন। এটা হলো 3, পার্ট নাম্বার 3, এটা হলো 2। আর এখানে একটা বাটন আছে, সো এই উপরে যে বাটনটা আছে, যে লার্ন মোর, সাইন আপ বাটনটা আছে, এখানে নিয়ে আসবো, এখান থেকে পেস্ট। এখান থেকে আমরা লেআউট নামে যে সিস্টেমটা আছে এখানে ক্লিক করব, দেন অ্যালাইনমেন্ট, ঠিক আছে। দেন এটাকে একটু অ্যালাইনমেন্ট করলাম, অথবা তুমি এটাকে শিফট চেপে ধরে এটাকেও শিফট চেপে ধরবা, এটাকেও শিফট চেপে ধরবা, না সরি, এটাকে শিফট, মানে এই তিনটাকে শিফট চেপে ধরে একটু মানে লেফট পাশে দেওয়ার চেষ্টা করবা, মানে একটু মানে স্পেসিংটা একটু কমানোর চেষ্টা করবো, তাহলে একটু যে সুন্দর দেখা যাবে। আর এটা তুমি এই বাটনটা ইয়া করতে পারবা। সো এটা রিড মোড যেটা আছে এটা তুমি দিয়ে দিবা। সো এখান থেকে আর সেটিং, সেটিং থেকে রিড মোড, এটা, তাহলে আমাদের এটা শেষ। এখন আমাদের এই তিনটাকে উপরে নেওয়া দরকার। সো এখান থেকে এটাকে শিফট চেপে ধরে এটাকেও মানে গ্রুপ করলাম, ঠিক আছে, গ্রুপ করে আপনাকে উপরে নিয়ে যাবেন। যে আবার ফির ইয়া করা যাবে না, যে অ্যাটাচ টু বক্স করা যাবে না, ঠিক আছে। এখানে যখন আমি ইয়ে করবো অ্যাটাচ টু এরকম বক্স ইয়ে করা যাবে না, অ্যাটাচ টু সেকশন অথবা অ্যাটাচ টু বক্স করা যাবে না, কারণ কি ওই সেকশনের মধ্যে চলে যাবে, আমাকে ওইটা ইয়ে করা যাবে না। এটা দিলাম। এখন তুমি চাইলে এটাকে একটু ছোট করে দাও, এটা, হ্যাঁ উপরে। আর এটাকে প্রত্যেকটার মধ্যে একটু বক্স শ্যাডো দিবেন, তাহলে মানে এটা বোঝা যাবে, ঠিক আছে, এটার মধ্যে বক্স শ্যাডো দিলে ইয়ে করতে পারবেন। তো এখান থেকে আপনি বক্স শ্যাডো দিবেন, বক্স শ্যাডো দিয়ে কাজগুলো করবেন। এটা আপনাদের এগুলো বাসার কাজ। তো আমরা নেক্সট সেকশনে চলে যাই। তো আমাদের আমরা একটা সেকশন কাজ করব, এখানে 4টা ইয়ে আছে, 4টা কলামের মধ্যে কন্টেন্ট আছে, আমরা একটা কাজ করব, বাকিগুলো ডিজাইন সেম টু সেম হবে, তাই না। সো এটাকে একটু আমরা বড় করে নেই। আমরা রিপিটারের কাজ তো জানি, তাই না। সো ইন্টারেক্টিভ থেকে রিপিটার আছে, কোথায় জন্য, এখানে হোভার রিপিটার, এখান থেকে আমরা হোভার রিপিটার আছে, ঠিক আছে, এখানে একটা নিলাম। এখানে কয়টা আছে, বক্স আছে 4টা। এটার কাজ হচ্ছে, তাই না, রিপিটারের কাজ তো জানেন নাকি জানেন না। ওকে, সো আমরা এখানে বর্তমানে আছে 0, 5, এটা অটোমেটিক্যালি ইয়া হবে না, মানে 0 থেকে 5 পর্যন্ত আসবে এরকম হবে না, ঠিক আছে। এটা এখানে বিজনেস মানে আমি যখন আমি এটা যে কোনো একটা যদি আমি কালার চেঞ্জ করি অটোমেটিক্যালি সেম কালার হয়ে যাবে, যেমন বিজনেসের আমি কালার যদি আমি এটা চেঞ্জ করি অটোমেটিক্যালি সবগুলোর কালার চেঞ্জ হবে, ঠিক আছে, যে কোনো একটা কাজ করলে অটোমেটিক্যালি প্রত্যেকটারে কাজ হবে। ডিজাইন নিবার সাথে তো টেক্সট গুলো নিবে। আপনি যে কোনো কিছু রাখতে পারেন এখানে। সো আমাদের কাজ হলো আমি দেখাই যে 0, 5, এখান থেকে আমরা হেডিং থেকে আমরা কোনটা নিতে পারি, অথবা 35 আমরা দেখি যে এখানে তোমার কত পিক্সেল আছে, সো 50 পিক্সেল আছে, ঠিক আছে, ইন্টার বোল্ট। সো আমরা উইক্স যাই, ইন্টার সেমি বোল্ট থেকে আমরা ওকে বড় হয়েছে, তাই না। সো আমরা টেক্সট একটা নেই, এখান থেকে আমাদেরকে লেফট অ্যালাইনমেন্ট লেফট, তাই না। আমাদের একটু ইয়া করা লাগবে, একটা গ্যাপ রাখতে হবে, অথবা তুমি চাইলে এটাকে
এই যে পুরোটাই আছে, যে রিপিটার আছে রিপিটারে এখানে রাখলাম, অথবা আরেকটু আমরা ইয়া করি, এই যে বক্সের ইয়াটা আছে না, এটা হলো একটু আমরা বড় করি, বড় করতে পারেন, এবং এই দুটার মধ্যে একটা গ্যাপ রাখতে পারেন। গ্যাপ রাখার জন্য আমি এখানে বাইরে পাশে ক্লিক করব, মানে এখানে ক্লিক করব, এখান থেকে একটা লেআউট আছে, লেআউট থেকে স্পেস বিটুইন আইটেম, এগুলো প্রত্যেকটাই বক্স, বক্স গুলো হলো আইটেম, ঠিক আছে। স্পেস বিটুইন আইটেম থেকে একটু মানে মানে ইয়া স্পেসিং রাখলাম মাঝখানে, তুমি স্পেসিং রাখলাম। সো এটা হলো তোমার, আমরা তো পরে ইয়া করবো যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিব, ঠিক আছে। দেন আমাদের কি আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আমাদের এটাকে একটু বড় করি, এখান থেকে তুমি কি করো, ডুপ্লিকেট, অ্যাটাচ টু আইটেম অবশ্যই করা লাগবে, কারণ সব জায়গায় চলে যাবে তখন, এই যে 05 কিন্তু চলে গেছে সব জায়গায়। সো এখান থেকে আমরা 22 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, দেন আমাদের কি আছে, একটা প্যারাগ্রাফ টেক্সট আছে। তো এখান থেকে কপি, দেন আমরা দেখি প্যারাগ্রাফ টেক্সট কত, 16 পিক্সেল, ডাবল ক্লিক করি, দেন আমাদের হেডিং আছে, আমরা হেডিং না রেখে 16 পিক্সেল রাখি, দেন আমাদের লেফট সাইডে, আর এটাকে রেগুলার দিই, ঠিক আছে। আমাদের তাহলে কাজ শেষ, আমাদের একটা ডিজাইন করব, আমরা বাকিগুলোর কাজগুলো সব, যেমন এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, কালার ব্যাকগ্রাউন্ড যদি আমি অন্য দেই, অটোমেটিক্যালি যদি এটা দেই, তখন এখানে অ্যাপ্লাই টু অল আইটেম, তখন প্রত্যেকটা আপনি দিতে পারবেন। যদি আপনি সাদা হোয়াইট কালার দিতে চাচ্ছেন, তাহলে হোয়াইট, দেন অ্যাপ্লাই টু অল আইটেম, ঠিক আছে। আপনি একটা ডিজাইন করলেন, বাকিগুলোর ডিজাইন গুলো হয়ে গেল। আপনি একটা কালার চেঞ্জ করবেন, বাকিগুলোর কালার কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। সো এটার কাজ হলো, রিপিটারের কাজ হলো এটা, ঠিক আছে। মানে আপনি দেখেন, আমার তো বারবার প্রত্যেকটা ডিজাইন করা লাগলো না, আমার একটা ডিজাইন করলাম, বাকিগুলোর ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। তারপর আপনি কন্টেন্ট গুলো শুধুমাত্র বসায় রাখবেন, বসায় দিবেন। সো এখানে স্পোর্টের জায়গায় ওটা দিবেন, দেন পিক লাইন, দেন তারপর কোথাও আছে এটা, এখান থেকে আচ্ছা, তো কন্ট্রোল জেড দেই, তারপর ওকে। অথবা তুমি কি করতে পারো, এটাকে ডুপ্লিকেট করতে পারো, যে ম্যানেজ আইটেমে যাও, ম্যানেজ আইটেম থেকে 3 এবং 4টা ডিলিট করে দাও, এবং 2 আর 1টা তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে। এবার তুমি এলোমেলো করে রাখতে পারো, এভাবে ইয়ে করতে পারো। সো এভাবে হয়ে গেল আমাদের এটা, এই কলমটা। দেন আমাদের কি আছে, রিল্যাক্স এন্ড এনজয় পার্সোনালাইজ ডে, আমরা কি করতে পারি, এটাকে 50 পিক্সেল। সো আমাদের এটাকে আমরা কি করতে পারি, কপি করতে পারি, কপি করে এনে এখানে পেস্ট করব, ঠিক আছে। আমার বারবার কিন্তু এই যে প্লাসে যাও, প্লাসে যা টেক্সট আনো, এগুলো কিন্তু আমার করার দরকার নাই, তাই না। আমার একটা টেক্সট আপনি নিছেন, ওই টেক্সট গুলোকে আপনি অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারতেছেন। তো এখান থেকে আসি, আর এখানে, আচ্ছা, ঠিক আছে। দেন জনসিনা আছে, সো এটাকে তুমি কি করো, ডুপ্লিকেট করো। এখন আমাদের লেখার স্টাইলটা আলাদা, মানে টাইপোগ্রাফি, ফন্ট, আমাদের দেখতে হবে যে ফন্টটা কিরকম, হোমমেড অ্যাপেল, হোমমেড অ্যাপেল। আচ্ছা, দেখি যে আমাদের এই ফন্টটা আছে কিনা। সো সো এডিট মাই টেক্সট, সো এন্টার ফন্ট, অ্যাপেল কোনো ফন্ট আছে কিনা, অ্যাপেল কোনো ফন্ট নাই এখানে। সো আমাদেরকে এটা ডাউনলোড করা লাগবে। সো এটা এখান থেকে আগে একটা ফন্ট আছে, এখানে ডাউনলোড অল,
এখান থেকে তুমি কি করতে পারো যে স্ট্রাক, এখানে একটাই ফন্ট আছে, ঠিক আছে। আমরা কি করব যে এখান থেকে আপলোড, আর so upload by font regular. ওখানে কি করে গেছি যে Okay. আচ্ছা, সো আমরা কি করতে পারি, হোম নেট আপন, সরি, সো এখান থেকে হোম, আমরা একটু ফন্টের সাইজটা একটু কমাই দিতে পারি আমাদের 32, 32, সো আমাদেরকে আচ্ছা, দেন আপনি এই টেক্সটটাও আপনি অ্যাড করতে পারবেন, জন সিনা স্ল্যাশ ফাউন্ডার, ঠিক আছে। এটা আপনি জন সিনা একটা, ফাউন্ডার একটা, তুমি এখানে একটা টেক্সটকে তুমি দুইটা ইয়ে করতে পারো, যে এখানে কপি, ঠিক আছে, দেন আমি এখানে পেস্ট করলাম টেক্সট, আসে না কেন? আচ্ছা, এখান থেকে কপি, ঠিক আছে। এখানে তোমার ইন্টারবোল্ট আছে না, আমরা কি করতে পারি যে হেডিং থেকে বাদ দিয়ে আমরা প্যারাগ্রাফ 2 দেই। আমাদের এই যে ইয়াটা আছে, যে এটার জন্য আমরা কি করতে পারি, বোল্ট দেই, কালারটা আমরা একটু সিলেক্ট করি ব্ল্যাক, দেন ফাউন্ডার, এভাবে করতে হবে। তুমি চাইলে এটাকে অন্য ফন্টে দিতে পারো, আর এটাকেও আলাদা একটা ফন্টে দিতে পারো, মানে আলাদা আলাদা তুমি কাজ করতে পারো। সিলেক্ট করা থাকবে আর কি। জি, তো আলাদা আলাদা করতে পারবে, এটা সমস্যা নাই। তো এটা একটা, এখন আমি, আচ্ছা সমস্যা নাই, এখান থেকে এটা, এই দুইটাকে সিলেক্ট করে এখানে নিচে নিয়ে এই সোজা। আচ্ছা, দেন আমাদের কি আছে, একটা ভিডিও আছে, তাই না? এটা ভিডিওটা এখানে একটা সেকশন আছে, এই সেকশনে এই সেকশনের মধ্যে ছিল, ভিডিওটা একটু উপরে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, সো আমরা একটা নতুন করে একটা সেকশন নেই, দেন আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে সো কালারটা কপি, কপি, অটোমেটিক্যালি কপি হচ্ছে, দেন সেকশন ব্যাকগ্রাউন্ড, দেন কালার, এখানে কালার, ঠিক আছে, কালার অ্যাড করলাম আমি, এটাকে একটু বড় করি। আচ্ছা, আমরা নিচে একটা কি আছে, ভিডিও আছে, আমরা কি করতে পারি যে ক্লাস অ্যাড এলিমেন্ট, দেন আমাদের ভিডিও অ্যান্ড মিউজিক, তাহলে ভিডিও আপলোড, এখান থেকে তুমি আসসালামু আলাইকুম, হ্যাঁ বলো। আমি ক্লাসে আছি, তোমার ক্লাস শেষে ফোন দেই। আমি বাইরে গেছিলাম, তোমার ইয়াতে মাল্টিপ্ল্যান গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, দেখেন, আমি যখন একটু উপরে নিয়ে যাই অ্যাটাচ টু সেকশন, ঠিক আছে, অ্যাটাচ টু সেকশন করলে আপনার এরকম হবে না, যে এরকম দেখা যাবে না, ঠিক আছে। তখন মনে করবে যে এটা, এই যে ভিডিওটা আছে ওই উপরের সেকশনের সাথে আছে। যদি আপনি প্রিভিউ করেন, দেখেন এখানে প্রিভিউ করেন, ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা কখনোই অ্যাটাচ টু সেকশন করা যাবে না, নিচে যে আপনি এলিমেন্টটা রাখছেন। তো আমাদের কি করতে হবে, যে এটাকে এখানে রাখতে হবে, দেন তারপর আপনি কি করবেন, যে এটাকে একটু উপরে দিবেন, অথবা যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে ইয়া হচ্ছে কিনা,
ঠিক আছে, অ্যাটাচ টু সেকশন না হবে না। সো আমরা এতক্ষণ রাখতে পারি, এ পর্যন্ত রাখতে পারি, তাই না? এখন আপনি প্রিভিউ করেন, দেখেন যে আপনার এলিমেন্টটা কিন্তু উপরে আসছে। ঠিক আছে, এটা সাবধানে কাজ করতে হবে। তো আমাদের ভিডিওটা অ্যাড করা শেষ, তবে ভিডিওটা পুরোটাই আছে। ওকে, তো আমরা চাইলে এখান থেকে এখানে আসতে পারি, এখান থেকে এখানে আসতে পারি। ঠিক আছে, আমরা আচ্ছা, জি ভাই। হ্যাঁ, লিঙ্ক আকারেও দিতে পারেন, এখানে আপনি আপলোড করতে পারেন, অথবা ইউটিউব ভিডিও আপনি যেটা চাচ্ছেন, ঠিক আছে, সেই সেইভাবে আপনি কাজ করতে পারেন। সো আমাদের নেক্সট কাজ কি, যে আমাদের এখানে ভিডিও আছে, দেন আমাদের একটা তোমার ডিভাইডার আছে, এটাকে বলা হয় ডিভাইডার। তো আমরা কি করতে পারি, যে ডেকোরেটিভ থেকে হরিজন্টাল লাইন, এখান থেকে আমি সিলেকশন করতে পারি কোনটা, এটা আমাদের অনেক বেশি বড় নেওয়ার দরকার নাই এটা। এখানে একটু আপনি লাইনটা একটু বড় করে নিতে পারেন। সো ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, এখানে আমরা টু, এখানে কালার সিলেকশন, দেন আমাদেরকে কি আছে, যে একটা বেটার ওয়ে টু স্টার্ট হইবে, দেন আমাদের 50 পিক্সেল। সো 50 পিক্সেল হলো এটা, এটাকে তুমি কি করো, যে ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে দেন রান। সো দেন আমরা দেখি যে নেক্সট কোনটা আছে, এটা। এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, সো এখান থেকে কপি করতে পারো, যে এটা ঝামেলা করিস না ভাই। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, যে আমাদের লাইন হাইট আছে না, এই লাইন হাইটটা একটু মানে বাড়ায় দেওয়া লাগবে, এই জন্য বলতেছি। আচ্ছা, এখানে আমাদের ফন্ট সাইজটা 18 পিক্সেল মেবি বড় করে দিবেন, অথবা এটা 3 লাইন আছে, ও এই পাশে ফাঁকা আছে তো। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু, আচ্ছা, দেন আমাদের কি আছে, একটা বাটন আছে, বাটনটা আমরা ডিজাইন করছি, এই ডিজাইনটাকে আমরা কি করব, কপি করব। আচ্ছা, দেন আমরা, এগুলো অটোমেটিক্যালি সেভ হয়, অথবা আপনি মানে পাবলিশ করতে পারেন, অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়। দেন আমাদের পপুলার কোর্স, আমরা একটা ডিজাইন করব, বাকিগুলো তো আমরা ডিজাইন করতে পারবো, তাই না? সো আমরা পপুলার কোর্স, জি, সো এখান থেকে অ্যাড এ সেকশন, দেন আমাদের কি করতে পারি, একটা না করুন। আচ্ছা, এই যে ইয়াটা আছে, এটাকে আমরা টেক্সটটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। দেন আমাদের কি করব, যে এখানে বলবো যে তুমি অ্যালাইনমেন্ট সেন্টার, দেন আমাদের স্টার্ট পপুলার কোর্সেস। আর এখানে দেখবা যে কখন তোমার এই যে ইয়াটা আসে, মানে লাইনটা আসে, লাইনটা আসলে বুঝতে পারো যে এটা অ্যালাইনমেন্ট সেন্টার আছে, মিডল আছে। সো দেন আমাদের কি আছে, আমাদের টেক্সট আছে, প্যারাগ্রাফ টেক্সট, এটাকে তুমি কি করো, কপি করো। দেন আমাদের উপরে আমরা প্যারাগ্রাফ টেক্সট নিয়েছিলাম, এটাকে তুমি কি করো, ডুপ্লিকেট করো, অ্যাটাচমেন্ট সেকশন, দেন তুমি একেও বলো যে তুমি সেন্টার, তুমি চাইলে একটু বড় করে দাও, ওকে, এদিকেও বড় করে দাও। এখন তুমি এটাকে সেন্টার, ওকে, অথবা একটু ছোট করে দাও, উইথ পর্যন্ত। আচ্ছা, আমরা এর আগে কাজ করছিলাম না, কোনটা নিয়ে কাজ করলাম, এটা রিপিটার, তাই না? রিপিটার নিয়ে কাজ করেছি। সো আমরা এটাকে কি করব, কপি করব, রিপিটারটাকে কপি করে এখানে আমি বসাই দিব, ঠিক আছে, তাই না? সো এখানে আনি, দেন আমাদেরকে এটা পুরোটাই বড় করি। এখন দেখো যে এখানে কয়টা আছে, আমাদের 3টা আছে, তাই না?
ও এটা আলাদা। হুম, না ওটা তো করতে পারতাম তাহলে এটা করতে পারবে। এই দুটো করা যাবে, কিন্তু এটা ইয়ে করা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, ইয়া, তাহলে রিপিটার ইউজ করা যাবে না, আমরা তাহলে বক্স আকারে করব। সো অ্যাট এলিমেন্ট থেকে আমাদের কি করতে হবে, যে আমাদের কোথায় জন্য বক্স, বক্স, এটা বক্স নেই, ঠিক আছে, বক্স নেই, রিভিউ করে একটু রিভিউ আছে। ওরকম সব থাকলে ওখানে এখানে আমরা আইকন ইউজ করব, এগুলো যেগুলো আছে এগুলো আইকন ইউজ করব আমরা, কি রিভিউ ইউজ করা। সো এখান থেকে আমরা কি করবো, ইমেজটাকে ডাউনলোড করে নেই। সো এখান থেকে ইমেজটা ডাউনলোড, দেন আমাদেরকে এখানে আনি, অ্যাটাচ টু বক্স, অবশ্যই অ্যাটাচ টু বক্স করা লাগবে, ঠিক আছে। এরপরে আবার করতে দেখি সব পাশে সমান স্পেসিং রাখতে হবে আমাদেরকে। ওকে, সো এটা হলো, দেন আমাদেরকে ইয়োগা ট্রেনিং, এটা কত পিক্সেল, 20 পিক্সেল ইন্টার, বক্সে করে একটু পিকচারটা তো করতেছি, ব্যাপার না, এটা অথবা তুমি চলে এটাকে আর একটু ছোট করতে পারি, এটাকে আর একটু ছোট করতে পারি। ওকে, সো আমাদের এটাকে একটু বড় করি, এটা, ওকে, এখন আমাদের এই পপুলার পোস্টটাকে, এটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট থেকে আমরা এখানে অ্যাটাচ টু বক্স, আমাদের কত করছে 20 পিক্সেল, সো 20 পিক্সেল, এটাকে লেফট সাইড এই পর্যন্ত থাক, কপি, ওকে, প্যারাগ্রাফ টেক্সট আছে, কপি, এটাকে আমরা ডুপ্লিকেট করি, অ্যাটাচ টু বক্স, এটা দিলাম, এটা তোমার ইন্টারমিডিয়েট আছে তো, রেগুলার এগুলো তো হবে। আমাদের কি হচ্ছে, এখানে তোমার আইকন দেওয়া আছে, টেক্সট অথবা গেট স্টার্টেড, আইকন, রেটিং, তুমি চাইলে দুইটাই একসাথে ইয়ে করতে পারো, দুইটাই বসায় দিতে পারো, এখান থেকে দুইটাকে এক্সপোর্ট করতে পারো, ঠিক আছে। লেয়ার আছে তো এখানে, এক্সপোর্ট টু লেয়ার, এটা করা যাবে না, সেজন্য তুমি কি করবা, এই দুইটাকে সিলেক্ট করছো না, এটা আর এটা, শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ সিলেকশন করবা, গ্রুপ হয়ে গেল। এখন তুমি কি করবা, এক্সপোর্টে যাবা, এখন তুমি ইয়া করতে পারবে, ঠিক আছে, লেয়ার ইয়া করা যাবে না। সো এখান থেকে আমরা কি করতে পারি, ইমেজটাকে এখানে আনতে পারি, অথবা তুমি টেক্সট আকারেও দিতে পারো, তোমার ইচ্ছা, যেটা তুমি চাও। সো এখানে ইমেজ আকারে দিলাম আমি, আর এটা পরেরটা হলো বাটন, তাই না, গেট স্টার্টেড, অথবা উপরেরটা নেই, কপি, পেস্ট, ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, টেক্সট, টেক্সট থেকে আমাদেরকে কালার, আর এটাকে আমরা লেআউট থেকে আমাদের কি করতে হবে, রাইট পেয়ে যেতে হবে, ঠিক আছে। এটা হলো গেট স্টার্টেড, অথবা তুমি এখানে গেট স্টার্টেড, ওকে, গেট স্টার্টেড, এটা, তাহলে আমাদের একটা ডিজাইন শেষ, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এটাকে কপি করবা, কপি করে ডুপ্লিকেট করবা, জায়গা হবে না, ঠিক আছে, তাহলে আমাদেরকে আরো একটু ছোট করা লাগবে অবশ্যই, এটাকে গ্রুপ করো, এটাকে একটু ছোট করো, একটু ছোট করো,
অথবা ইমেজটাকে আরেকটু ছোট করলে ভালো হতো। এটা 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 আচ্ছা, এটা 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 আচ্ছা, তারপর এটাকে এখানে দেই। ওকে, অথবা তোমাকে আর একটু ছোট করলে ভালো হবে এখান থেকে। ওকে, অথবা আমরা এটাকে এখন কি করতে পারি, ডিলিট করতে পারি, ডিলিট। এটা হবে উম, একটা। দেন তুমি চাইলে এটাকে কপি করো, ডুপ্লিকেট করো, আর একটু ছোট করা লাগবে। আর একটু ছোট করলে তোমাদেরটা হয়ে যাবে। তো এটা, আর এটাতে ব্যাকগ্রাউন্ড শ্যাডো নাই, মানে এই দুটাতে ব্যাকগ্রাউন্ড শ্যাডো নাই, শুধুমাত্র প্রথমটাতে ব্যাকগ্রাউন্ড শ্যাডো আছে। এটা কাজ করবেন, ঠিক আছে। মানে আমি মনে করি যে আরেকটু ছোট করতে হবে, ইমেজটা আরেকটু ছোট করে নিবা, এই টেক্সট গুলো একটু ছোট করে নিবা, এগুলো নিলে তোমার কাজটা সম্ভব। দেন ব্রাউজ অল এটা। আমরা একটা দেখাই, বাকিগুলো পারবেন, ঠিক আছে। আর একটু বেশি সময় লাগবে না। দেন আমাদের কি করতে হবে, অ্যাড নিউ সেকশন, আমাদের সেকশন হয়ে গেল। দেন আমাদেরকে আচ্ছা, অথবা আমাদের এগুলো তো টেক্সট, এই দুটো তো আছে। তো আমরা কি করতে পারি, উপরে যে ইয়াটা আছে না, উপরে যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করি। সো ডুপ্লিকেট, আমরা আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। ওকে, আর পপুলার কোর্সের জায়গায় আমরা কি দিব, যে পিকে প্ল্যান, ওইটা থাক, এটা সমস্যা নেই। সো আমাদের একটা দেখাই, আপনি বাকিগুলো করতে পারবেন, ঠিক আছে। একটা থাক, ওই দুটা ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথমে কি আছে, যে আমাদের ওকে, এটা হলো বক্স। বক্সের ইমেজটা আমরা ডিলিট আনগ্রুপ করি। বক্সের কোনো ইয়া নাই, মানে বর্ডার রেডিয়াস নাই। সো আমরা এটাকে ডিজাইন থেকে কর্নার, কর্নার থেকে 0, ঠিক আছে। দেন আমাদের কি আছে, যে এখানে একটা তোমার ইয়ে আছে, যে একটা হরিজন্টাল লাইন আছে। সো আমরা কি করতে পারি, যে প্লাসে ক্লিক করি, প্লাস থেকে তোমার ডেকোরেটিভ, ডেকোরেটিভ থেকে হরিজন্টাল লাইন, এখান থেকে এটা। এটা যদি তুমি এরকম সেম টু সেম করতে চাও, তাহলে তোমাকে এভাবে নিতে হবে। আর তুমি যদি চাও যে প্রাইজিং টেবিল, উইক্সের কিন্তু নিজস্ব প্রাইজিং টেবিলে আছে, ওটা নিয়ে কাজ করতে পারো। ওটাকে এরকম ভাবে কাস্টমাইজ করতে পারবা না, ওদের নিজস্ব ইয়ে আছে, মানে কাস্টমাইজ করার কোনো অপশন নাই। তুমি যদি এরকম ভাবে সেম টু সেম করতে চাও, তাহলে তোমাকে আহ, এভাবে বানাতে হবে। আর তুমি যদি চাও যে প্রাইজিং টেবিল, উইক্সের প্রাইজিং টেবিল যেটা যেরকম আছে ওইরকম ভাবে ইয়ে করা লাগবে, কোনো অপশন নাই। অথবা তুমি অ্যাপস থেকে যাও, যে উইক্সের অ্যাপ মার্কেট প্লেস, এখানে তুমি প্রাইজিং টেবিল, প্রাইজিং টেবিল, উইক্সের প্রাইজিং প্ল্যান। এটা লিখলো হয়, এই যে উইক্সের প্রাইজিং প্ল্যান, ঠিক আছে, এটা ইউজ করতে পারো। এখানে ডিজাইন দেখো, এই যে এরকম,
এরকম ডিজাইন আসবে, ঠিক আছে? অথবা সেম একটু লাইন বাই লাইন একটু অ্যাকসেপ্ট পেমেন্ট এভাবে আসে, অথবা এভাবে আসে, ঠিক আছে? এটা আলাদা, এটা আলাদা, একটু আলাদা আছে, সেম টু সেম, এটা আলাদা। এটা কাস্টমার, এটা আপনিও করতে পারবেন যে কাস্টম ভাবে ইয়ে করতে পারবেন, ক্লায়েন্ট যেভাবে চায়, ক্লায়েন্টের যে এরকম রিকোয়ারমেন্ট আপনি ওরকম ভাবে করে দিতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। সো সিঙ্গেল ইয়োগা ক্লাস আমরা কপি করি, এটাকে আমরা কি করতে পারি, এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি, যে তারপর এখানে, সো এখানে দেন সিঙ্গেল ইয়োগা ক্লাস, দেন $15, $15, এটাকে ডুপ্লিকেট, এটাকে একটু মানে বড় করে দিলে হয়ে যাবে। সো এখানে 25 অথবা 35 একটু বড় করে দিলে যায়, কালারটা একটু অন্য করে দাও, যে এটা প্রাইজিং কালার। ওকে, সো এটা একটা, দেন আমাদের এটাকে একটু ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করলে এখানে একটা ইয়ে আছে, ছোট একটা শর্ট একটা ইয়ে আছে, এখানে সিলেকশন, দেন টেক্সট অ্যালাইনমেন্ট, সেন্টার, ডিসকার্ড এয়ারপোর্টস, এটাতে ব্যাকগ্রাউন্ড করা দেওয়া যাবে। এটা ডিসকভার ইওর ফেভারিট ক্লাস, দেন আমরা একটু জুম করি, দেন এখানে একটা বর্ডার আছে, ঠিক আছে, একটা বক্স আছে, আপনি ও কি করতে পারেন, যে বক্স দিতে পারেন, সো আরেকটা বক্স আপনি অ্যাড করবেন, সো অ্যাড টু এলিমেন্ট, দেন বক্স। আপনি রিসেন্ট যেগুলো বক্স ডিজাইন করছেন এগুলো কিন্তু এখানেই থাকে। আচ্ছা, আমরা দেখি, যে এখান থেকে, সো আমরা কি করবো, যে অ্যাড এলিমেন্ট থেকে আমাদের কি করতে হবে, বক্স, তো বক্স থেকে তোমার এখান থেকে একটা বক্স নিয়ে আসো, ছোট করতে হবে এটাকে, তো এখান থেকে এটাকে ছোট করো, দেন এই পর্যন্ত। ওকে, এখন এর মধ্যে তুমি কন্টেন্ট গুলো রাখবা, এই যে যেমন পে আস টু গো, তারপর এটাকে এই আইকনটা নেওয়ার জন্য তুমি কি করবা, যে এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে তোমার এসভিজি, ঠিক আছে, এসভিজি নিলে ভালো হয়, তোমার কালার কিন্তু চেঞ্জ করতে পারো তুমি। সো যে উইক্স এর কাজ করে, সো হুম, ওটা লিঙ্ক করাই দিতে হবে আর কি। ও না, ওটা হচ্ছে তোমাকে ইয়া কাস্টমার পেমেন্ট অ্যাড করা লাগবে। Sure. ওকে, সো আমাদের কি করছে, এটাকে আমরা দেখি এটা আপলোড হয় কিনা, আপলোড হওয়ার তো কথা। ওকে, আপলোড এসে, ঠিক আছে, আপলোড। ওকে, তারপর আপনি কি করতে পারেন, এটাকে আপনি অ্যাড করবেন, সো অ্যাটাচ টু বক্স, আর এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করার অপশন দেয়, কখনো দেয় না, এটাই করবেন। না, এখন কালার চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যে ফিগমাটা আছে এই ফিগমাতে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে,
চাইলে আপনি এখানে কালার আপনি গ্রিন অথবা ইয়েলো এখানে চেঞ্জ করতে পারবেন। দেন এখন এই যে চেঞ্জ করতে পারবেন। জি। এটা চেঞ্জ করতে পারেন। তারপরে এই বাকিগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি যদি বাটন ইয়ে করতে চান তাহলে বাটন আপনি আর বাটনের জন্য এই ইমেজটা ডাউনলোড করতে পারেন। এই এই বাটনে এখানে এসে বাটনটাকে ইমেজ আকারে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে এক্সপোর্ট ইওর বাটন, ঠিক আছে। অথবা আপনি দেখেন যে এখানে বাটন আছে কিনা, সো অ্যাড এলিমেন্ট থেকে লিঙ্ক ক্লিক করে দিবা, যে লিঙ্ক ধরাই দিবা, ঠিক আছে, লিঙ্ক ধরাই দিবা, তাহলে হয়ে যাচ্ছে। আর এখানে দেখবা যে বাটন ওইরকম আছে কিনা। যদি বাটন ওইরকম থাকে তাহলে তুমি তো ইউজ করতে পারবে। সো ওইরকম বাটন নাই, ঠিক আছে। তাহলে তুমি ইমেজটা, এই যে ইমেজটা তুমি নিছো, যে বাটন 1, এই ইমেজটাকে এখন লিঙ্ক করাই দিবা। সো এই যে ইমেজ, ধরো এই ইমেজটাকে লিঙ্ক করা দিবা, যে লিঙ্ক এখানে তুমি ওয়েব অ্যাড্রেস, কাস্টম অ্যাড্রেস তুমি দিতে পারো, কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারো, অথবা তোমার এখানে পেজ থাকবে, এই পেজে গেলে তোমার যে লিঙ্ক গুলো আছে ওই লিঙ্ক গুলো তুমি ধরাই দিতে পারবে, এখানে শো করবে যে কোন কোন লিঙ্ক তুমি কাজ করতে পারবে। অথবা তুমি ওয়েব অ্যাড্রেস ইউজ করতে পারো, ওয়েব অ্যাড্রেস ইউজ করলে ভালো, ঠিক আছে। সো আমরা ওটাও দেখাবো যে কিভাবে তোমার একটা প্রাইজিং টেবিলের লিঙ্ক গুলা অ্যাড করা যায়, ওটা আমরা দেখাবো পরে। সো আপনি প্রাইজিং টেবিলটা কাজ করতে পারবেন, পারবেন না? এখানে তিনটা নিয়ে কাজ করতে পারবেন। সো আমরা আরেকটা ইয়া দেখাই, যে এটা তোমার দেখো এখানে তোমার তিনটা ইয়া আছে, যে তোমার রিভিউ তোমার এদিক ওদিক যাবে, তাই না? আমরা একটা ডিজাইন করব, বাকিগুলো তোমার ডিজাইন করতে পারবে। সো আমরা এটাকেও আমরা কি করি, ডুপ্লিকেট করি। সো এখান থেকে 3 ডট থেকে তোমার ডুপ্লিকেট, ঠিক আছে। এখান থেকে হোয়াট পিপল সে অ্যাবাউট আস, এখান থেকে কপি, অথবা এখান থেকে একটু বড় করে নেই। অটোমেটিক হয়ে গেছে। ওকে, মাঝখানে দেব। ওকে। সো আমাদের কন্টেইনার বক্স আমরা কি করব, ডিলিট করে দিব, আমার এটাও দরকার নাই। এখন তুমি দেখো যে আমাদের এখানে এটা কি হবে, যে তোমার মানে ক্যারুজেল হবে, তাই না, স্লাইড শো করবে, স্লাইডের মতো হবে। সো আমরা কি করতে পারি, যে অ্যাড এলিমেন্ট, দেন ইন্টারেক্টিভ নামে অপশন আছে, ইন্টারেক্টিভ থেকে বক্স স্লাইড শো, ঠিক আছে, বক্স স্লাইড শো, এখান থেকে আমাদের যে ইয়েটা আছে এটাকে আমরা অ্যাড করব, এটাকে আমাদেরকে অ্যাড করা লাগবে। দেন আমাদেরকে একটু উপরে নেই, এটাকে একটু বড় করি, দেন আমাদেরকে এটাকে আমরা একটু বড় করি, দেন এগুলো আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নেই। আর এটা একটু বড় করে নেই। এখানে কি আছে, যে আমাদের এরকম একটা ডিজাইন করা লাগবে, তাই না? সো আমাদের একটা বক্স আছে, এখানে কি আছে, একটা বক্স আছে। সো আমরা একটা বক্স নেই। সো প্লাসে ক্লিক করি, প্লাস থেকে আমাদের কি আছে, বক্স, বক্স থেকে আমরা একটা বক্স নেই, এখান থেকে, এখান থেকে বক্স নিলাম, তারপরে এখানে একটা ইমেজ আছে, ইমেজটাকে নেওয়ার জন্য আমরা কি করবো, এক্সপোর্ট করব, এক্সপোর্ট পার্কস গ্রুপ পিএনজি আকারে, আমরা এটাকে কি করতে পারি, এখানে অ্যাড করি। সো ইমেজটাকে আমাদের কি কাটতে হবে, ঠিক আছে, ক্রপ অথবা এডিট ইমেজ ইয়ে করবেন। সো এখানে নিচের দিকে ইমেজ আছে। সো আমাদের কি করতে হবে, ক্রপ এন্ড এক্সটেন্ড, এখান থেকে যতটুকু দরকার, এতটুকু দরকার আমার, এতটুকু দরকার, এতটুকু দরকার, এতটুকু দরকার, দেন আমরা সেভ করব। সেভ করব, সেভ হয়ে গেলো। দেন আমরা এটা কি করতে পারি, একটু ছোট করতে পারি, তাই না? দেন আমরা এটাকে কি করব, যে অ্যাটাচ টু স্লাইড এখানে মাঝখানে দেব, এখান থেকে মাঝখানে আছে, তাই না? তো আমরা মাঝখানে দিলাম,
এটা মাঝখানে দিলাম। দেন আমাদের কি আছে যে এখানে আমাদের একটা টেক্সট আছে কপি। আমরা এই যে টেক্সটটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব। এটাকে একটু স্লাইড একটু বড় করে নিই। এটাকে দিলাম, দেন আমরা ডুপ্লিকেট করলাম। এখানে আমাদের একটা নাম আছে, সো ট্রেন বোল্ট ওয়েবসাইট ডিজাইনার হয়ে গেছে। হুম, এখান থেকে এটা দিলাম ট্রেন বোল্ট, দেন তারপর ওয়েবসাইট ডিজাইনার, এটাকে ডুপ্লিকেট করলাম। এখান থেকে ওয়েবসাইট ডিজাইনার কপি, শেয়ার আছে না? শেয়ার তো আছে, না শেয়ার আছে। সো ওয়েবসাইট ডিজাইনার, সো আমরা এটাকে কপি করি, দেন সাইট ডিজাইনার এখান থেকে এটাতে এটাকে একটু সাইজটা একটু কমায় দিতে হবে। আর আমরা এই যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড আছে, চেঞ্জ স্লাইড ব্যাকগ্রাউন্ড, দেন আমাদের কালারটা হোয়াইট, অথবা তোমার এই কালার যে কালারটা থাকবে ওই কালারটা হোয়াইটে আছে। ঠিক আছে, এখানে তোমার একটা ইমেজ আছে, অথবা তোমার এখানে একটা তিনটা ইমেজ আছে, তো এখান থেকে ওইটা কি জাস্ট এটা চেঞ্জ হবে না? ইমেজ গুলো ইমেজের সেকশন যেখানে আছে সেখানে থাকে যাবে না? ইমেজ তোমার চেঞ্জ হবে, ক্যারোসেল গুলো। এখানে যে ইমেজটা এখানে বসাবেন, ইমেজটা এখানে ইয়া থাকবে না, স্টেবল থাকবে না? জাস্ট হচ্ছে আমার ইয়া ক্যারোসেল হচ্ছে যে আপনার ইয়াটাই চেঞ্জ হবে। তোমার এই টেক্সট গুলোও চেঞ্জ হবে, তোমার ইমেজ গুলোও চেঞ্জ হবে। এখন তুমি পাশে এটাকে এখন ইয়ে করো, কি করো, ম্যানেজ স্লাইড, এখান থেকে আমি পাশের গুলো ডিলিট করে দিলাম, দেন এটাকেও ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার বর্তমানে কয়টা স্লাইড থাকলো? একটা। তাহলে আমি কি করবো, এটাকেও আমি ডুপ্লিকেট করব, এটাকেও আমি ডুপ্লিকেট করব। তাহলে আমার স্লাইড হলো কয়টা? তিনটা। এখন আমার কাজ করা দরকার স্লাইড নাম্বার 2। স্লাইড নাম্বার 2 তুমি এখানে একটা ইমেজ, আরেকটা অন্য একটা ইমেজ অ্যাড করে দাও। এখন ধরো এই তো পরের সাইডে কি আসবে এটা তো দেবেন, যে পরেরটাতে কি হবে এটা তো দেবেন। না দিলে আপনি ইয়া করবেন, অন্য আরেক জায়গা থেকে নিবেন, টেস্টিমোনিয়াল থেকে আরেক জায়গা থেকে নিবেন, নিয়ে এখানে আপনি ডিজাইন করতে পারেন। এখানে ডিজাইনে গিয়ে আপনি, সো এখানে কোথাও যেন গোলাকার রাউন্ড সিস্টেম আছে, এটা কথা কয় কে? আচ্ছা, এখন আপনি এখন দেখেন, যখন আমি প্রিভিউ করি একটা আসছে না, এটা তুমি যদি চাও কত হবে না, এটা একটা, এই ফার্স্টেরটা এটা শো করবে, দেন সেকেন্ডেরটা এটা শো করবে, সেকেন্ডেরটা চেঞ্জ হবে এইভাবে, অথবা থার্ডেরটা এখানে কোথাও যেন হয়। তৃতীয় নাম্বারটা মনে চেঞ্জ করছিলাম, একটা ইমেজ, সেকেন্ড সেকেন্ডটা এভাবে তোমাকে ইয়া করতে হবে। ঠিক আছে, এই একটা ডিজাইন করলে বাকিগুলো তোমার অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যাবে। সো এটা করতে পারবো। এটা করতে পারবেন কিন্তু আপনারা। সো দেন আমরা সাবস্ক্রাইব টু আর নিউজ লেটার, আমরা এটা একটা দেখাই। সো ব্যাক টু এডিটর, নিবেন কিভাবে? এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, যে এই যে স্লাইড শো আছে না, এখানে লেআউট নামে অপশন আছে, লেআউট থেকে এখানে শো নেভিগেশন অ্যারো। অ্যারো মানে এই যে লেফট পাশে যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোকে বলা হয় নেভিগেশন অ্যারো।
এটা তুমি চাইলে অফ করে দিতে পারো। এবং এই শো স্লাইড শো বাটন, বাটন মানে এই নিচে যে থ্রি ডট গুলো আছে না, এটার কথা বলতেছে যে বাটনের সাইজ গুলো তুমি একটু বড় করে দাও, এমন দেখো বড় হয়ে যাচ্ছে, তাই না? এই চাচ্ছে তাহলে বড় করে দিতে পারো, ঠিক আছে? না না না, না অপশন নাই, উইক্সে অপশন নাই। এখানে যেমন গোল আছে না, উইক্সে ওইরকম অপশন নাই, এখানে দেখতে হবে। তারপর এটা, এখানে তোমার সাইজ আছে, অফসেট আছে, স্পেসিং আছে। তুমি চাইলে এখন দেখো আবার ডিজাইনে যাও, ডিজাইন থেকে এখানে তোমার, আর এখানে দেখো এখানে অনেকগুলো ডিজাইনের অপশন আছে, ঠিক আছে? তোমার এটা একটা ডিজাইন অপশন, এটা একটা, তারপর এটা চাইলে তুমি এটাও একটা দিতে পারো। তারপর তারপর এখানে একটা, এখানে এই কয়েকটা আছে, ও এখানে এই কয়েকটা আছে, ঠিক আছে? এই যে কয়েকটা আছে এই কয়েকটার মধ্যে আপনি ইয়ে করতে পারবেন, এর বাইরে আপনি ইয়ে করতে পারবেন না। যেমন এটা একটা, ফার্স্টেরটা, সেকেন্ডেরটা, তারপর থার্ড, তারপর এটা, এটা এই যে শো স্লাইড শো বাটন, বাটনে আপনি কালারটা আপনি চেঞ্জ করেন, কালার, অথবা ধরেন এই কালারটা, অথবা এটা না, এটা নেভিগেশন অ্যারো কালার, অথবা তুমি চাইলে ব্ল্যাক কালার দাও, এটা এরকম আসবে। ইয়া, আচ্ছা আমরা নেক্সট যেটা আছে এটা আমরা একটু অ্যাড করি, শুধুমাত্র এটা দেখাবো। সো ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস আর গেট অ্যাড্রেস, এটা। সো আমাদেরকে একটা ফর্ম অ্যাড করা লাগবে, তাই না? সো আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আমরা কালার সিলেকশন, দেন আমাদেরকে তো ইমেজ মানে অ্যাড করছিলাম যেটা, সো এখান থেকে ফাইল সাইড ফাইল থেকে আমরা অ্যাড করছিলাম ইমেজ বেস, যেটাই আছে এটা আমরা অ্যাড করলাম। দেন আমাদেরকে প্লাসে ক্লিক করবেন, প্লাস থেকে আমাদেরকে ফর্ম, কন্ট্যাক্ট অ্যান্ড ফর্ম, এখানে নিউজ লেটার নামে অপশন আছে, সাবস্ক্রাইব অ্যান্ড নিউজ লেটার, ঠিক আছে? এখান থেকে আপনি সাবস্ক্রাইব আর নিউজ লেটার এটা আপনি নিতে পারেন। অ্যাডিং উইকস ফর্ম, আচ্ছা। সো লেফট পাশে, দেখি লেফট পাশে আসার কোনো পসিবিলিটি নাই মনে হয়। সো আমরা এডিট বাই ফর্ম, এখানে আসি আমরা ফর্মে। তো আমরা সেটিং, সেটিং থেকে ইমেল, ওকে ইমেল আছে। সো ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, কপি, অথবা এই যে প্লেস হোল্ডারে কপি হবে। আচ্ছা, ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, আর এখানে আমাদেরকে কি করছে, রেকর্ড ফিল্ড অথবা ইয়াটা নাই, তবে রেকর্ড ফিল্ড তুমি না দিতে পারো, রেকর্ড ফিল্ড না দিলাম। অ্যাডভান্সে এখানে ইয়ার অপশন নাই, অথবা প্রিভিউ, প্রিভিউ এরকম দেখা যাবে। দেন সেটিং এ লেভেল থাকবে কিনা, তুমি লেভেল চাইলে লেভেল রাখতে পারো, অথবা না চাইলে না রাখতে পারো রিকোয়ার্ড, অথবা এখানে তুমি যদি ক্যাপচা চাও তাহলে ক্যাপচাও দিতে পারো। তো দেন সাবমিশন, এখানে যে কেউ যদি আপনার ফর্মটা ফিল আপ করে তাহলে সাবমিশন এখানে দেখা যাবে কতগুলো সাবমিশন হয়েছে। সো দেন আমরা কি করতে পারি, যে আমাদের সেভ, এখানে তুমি যতগুলো ফর্ম ইয়ে করতে পারো, সো আপনি ইয়ে করতে পারেন। এখানে পেমেন্ট ফিল্ড, আপনি পেমেন্ট অ্যাড করতে পারেন, যদি পেমেন্টের কোনো অপশন অথবা ডোনেশন রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন। এখানে কানেক্ট পেমেন্ট মেথড, যদি এগুলো আমরা দেখাবো অবশ্যই। সো আমরা এটাকে ইয়ে করলাম, দেন আমাদের এটার কি দরকার আছে, যে আমাদেরকে, না এটা অপশন নাই ভাই, নাই, এখানে ওই অপশনটা থাকলে হয়তো। সো আমাদের লেআউট, এখানে ডিজাইন, এখানে ডিজাইন গুলো ফর্মের ব্যাকগ্রাউন্ড, আমাদের বর্তমানে যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এটা ফর্মের ব্যাকগ্রাউন্ড, এটা আমরা ইয়ে করে দিব। এখানে টেক্সটের কালার গুলো এগুলো চেঞ্জ করতে পারবেন অবশ্য। ফর্মের ব্যাকগ্রাউন্ড, ফর্ম ফিল্ড, এটা ফর্মের ফিল্ড, এখানে টেক্সটের ফিল্ড, এগুলো কালার গুলো আপনি চেঞ্জ করে দিন।
ফিল টাইটেল, ফিল কালার, ইনপুটের মানে এই যে ভেতরের এই অংশটুকু বলছে, ফিল ডেসক্রিপশন। আচ্ছা, আমরা প্লেস হোল্ডার টেক্সট, প্লেস হোল্ডার মানে এই যে ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, এটা আমরা এটা দিতে পারি। দেখুন আমাদেরকে লিঙ্ক টেক্সট কালার। আচ্ছা, আমরা একটা এডিট ফর্মে চাই, সাবস্ক্রাইব টু নিউজলেটার। এটা ডিলিট করে দেয়, আমাদের এটা দরকার নাই, এই নিচেরটুকু আমাদের দরকার নেই। দরকার আছে? দরকার কিন্তু নাই। আমরা এটাকে শুরু, তো এটা আমাদের ডিলেট, এটা আমাদেরকে ডিলেট, আমাদের কি করতে হবে? দেন আচ্ছা, দেন সেভ, দেন এটাই আবার এখন তোমার ইয়ে আসবে। এখন তুমি চাইলে এটাকে একটু বড় করতে পারো, অথবা ওখানে তোমাকে বড় করতে হবে, এডিট ফর্মে গিয়ে একটু ফর্মের ফিল্ডটা একটু বড় করতে হবে। তো এই যে উম, হুম, দাঁড়াও, কি রে ভাই, কাজ করে না। আচ্ছা দেখি, রিলোড দিন, সেটা 28 বছর, 500 পাঁচটা থেকে 28 সাইরে দে এখনই। হুম, এটা তো পারবেন, ফর্ম কি শিখাইছিল আপনাদের? শিখায় নাই এখনো? কি বলো, ওই স্যার এখনো ফর্ম শিখায় নাই, তাহলে তো ঝামেলা। জি, আচ্ছা, দেখি আমাদেরকে তো, আচ্ছা, এটা থেকে আমাদের উইক্সের ফিল্ডটা আমাদের সেটিং যাইতে হবে। আমরা দেখি এখান থেকে আমরা জেনারেল, আচ্ছা, লেআউট এলিমেন্ট, আচ্ছা, বাটন বাটন ইনফরমেশন, সেটিং, সেটিং এ থাকতে পারো, অথবা ডিজাইন, লেআউটে সাইড পেডিং, সাইড পেডিং 0, মানে পেডিং মানে তোমার এই সাইডের যে পেডিং গুলো আছে না, মানে এটা পুরোটা একটা বক্স, এই বক্সের মধ্যে সাইড পেডিং মানে লেফট পাশে কতটুকু মানে একটু গ্যাপ থাকবে, এটার কথা বলছে, এই যে গ্যাপ মানে কতটুকু গ্যাপ হচ্ছে, এটা হলো সাইড পেডিং। টপ এন্ড বোতম পেডিং, ঠিক আছে, উপরে এবং নিচে, উপরে কতটুকু পেডিং থাকবে, নিচে কতটুকু পেডিং থাকবে, এটার কথা বলতেছে, যে কোনো পেডিং থাকবে না, আমি চাইলে এই রাখতে পারবো। স্পেস বিটুইন রো, মানে এটা আর মানে দুইটা রোর মধ্যে কতটুকু বেরোতে হবে, কলাম দেখি, এই যে কলামের মতো কোনো প্যাডিং থাকবে না, ঠিক আছে, এটা আর এটাকে বলা হয় এই যে এটার এটার একটা আছে, মানে এখানে এই যে ইয়াটা আছে, ফর্ম আছে, ফর্মের যে লেভেলটা কারণে, আচ্ছা, লেভেলটা আমরা রিমুভ করে দেখি, যে এখানে একটা আছে, লেভেল আছে, এই লেভেলের কারণে এটা করতেছে। তো যদি আমরা আচ্ছা আমাদেরকে দেখি লেভেলটা, এটা সমস্যা নাই, ওটা সমস্যা নাই, আমরা এটা কাজ করবো, অথবা লেভেল সেটিং থেকে আমাদেরকে রিকোয়ার্ড ফিল্ড অথবা লেভেল, লেভেল না নোটিফিকেশন, আচ্ছা, এটা পরে করি, ওটা সমস্যা করবে না, কিন্তু বড় হচ্ছে না কেন, ওটার জন্য সেটিং আছে, মানে বড় করার একটা, এটা দিয়ে হচ্ছে না।
মানে এটা দিয়ে বড় হচ্ছে না এটা। আচ্ছা আমরা একটা এটা দেখি, আমরা আরেকটা সেকশন নেই। আরেকটা সেকশনে আমরা ফর্ম নিয়ে কাজ করবো, কন্টাক্ট ফর্ম, যে এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ, তাই না? এখানে থেকে আবার কি করবো, অ্যাড টু এলিমেন্ট, দেন আমাদের কি করছে, কন্ট্যাক্ট এন্ড ফর্ম, এখান থেকে ক্রিয়েট এ নিউ ফর্ম। ঠিক আছে, কি ক্রিয়েট এ নিউ ফর্ম, আমরা নতুন করে একটা ফর্ম তৈরি করি, কন্ট্যাক্ট ফর্ম। সো এখান থেকে ক্রিয়েট ইন্টারেস্ট অথবা যেতে পারি। সো আমরা কি দিতে পারি, ফার্স্ট নেম, এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফার্স্ট নেম। ফার্স্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম থেকে প্লেস হোল্ডার আছে, এটা প্লেস হোল্ডারে আছে। তো প্লেস হোল্ডার টেক্স ফার্স্ট নেম, তারপর আমাদের কি আছে, একটা লাস্ট নেম। তুমি চাইলে কিন্তু এখানে রাখতে পারো, এই যে এটাকে এ পাশে দিবা, একটু ছোট করবা, আর এটাকে একটু ছোট করবা, বললে এ কিন্তু এই পাশে থাকবে। ঠিক আছে, দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস আর মেসেজ। আমরা ইমেল অ্যাড্রেস দেই, ইমেল অ্যাড্রেস দেই। আরেকটা আমরা দিতে পারি ফোন নাম্বার, আমরা দিতে পারি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। আরেকটা হলো তোমার মাল্টি লাইন অ্যাড্রেস না, তোমার এটাকে বলা হয় লং অ্যান্সার। এই যে তুমি এটা দেখতে পাচ্ছ, এটা হলো লং অ্যান্সার। ঠিক আছে, এটা হলো লং অ্যান্সার। তুমি চাইলে এটাকে তুমি ইয়ে করতে পারো। ওকে, তো তাহলে আমাদের কি শেষ আছে, আমাদের এটা তুমি এখান থেকে প্লেস হোল্ডার টেক্সট দিতে পারো, দেন এখানে ইমেল অ্যাড্রেসে প্লেস হোল্ডার টেক্সট, তারপর এখানে ফোন নাম্বারে প্লেস হোল্ডার টেক্সট, লং অ্যান্সার অফ। কিন্তু এখানে তোমার টাইটেলটা শো করবে না এটা। কিন্তু এটা শো করতেছে এটা, তো দেখি যে আমরা সেভ করি, মানে বড় করে একটা সিস্টেম কোন জায়গায় যেন আছে। ওটা দেখে জানাবো এখন, দেন সেভ। এটার ইয়ে অপশনটা নাই, বড় করে অপশনটা কোন জায়গায় যেন আছে, এটা দেখে আমি জানাবো, বুঝছেন? এটা আপনারা কাজ করেন, এই অংশটুকু কাজ করেন। এটা প্রথমে একটা বক্স নিবেন, বক্সের মধ্যে অথবা আপনি এটার মধ্যে করতে পারবেন। এই যে ফর্মটা আছে না, এই ফর্মের মধ্যেই আপনি করতে একটু এটা বড় করে দিবেন, অথবা সেটিং এ যা, যে তোমার লেআউটে এসে একটু পেডিং গুলো একটু করে দিবেন, মানে পেডিং গুলো একটু বড় করে দিবেন, এবং ফর্মে যা ব্যাকগ্রাউন্ড দিবেন, অথবা ডিজাইন থেকে ফর্ম ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, চাইলে হলো ব্যাকগ্রাউন্ড, এটা সেম এটার মতো, আপনি এটা হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ঠিক আছে, অথবা আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই শ্যাডো, অথবা শ্যাডো যদি একটু দেওয়া লাগে তো আপনি শ্যাডো দেন। জি, আপনি বর্ডার রেডিয়াস মানে এটা চারিপাশে দিতে পারেন, বর্ডার কালার এবং কর্নার রেডিয়াস, এটা আপনাকে দেওয়া লাগবে। ঠিক আছে, এটা দিয়ে হবে। এটা এটা হলো হ্যাঁ, এটা হলো পিকচার। আপনি চাইলে এটা পিকচার আকারে দিতে পারেন, এটাকে একটা নিবেন, নিয়ে ডাউনলোড করে, এই যে এক্সপোর্ট আছে, এই যে ইমেজ আছে, অথবা এখান থেকে শুধু খালি এই যে এই অংশটুকু এখানে ক্লিক করবেন, আগে দেখবেন যে কি কি আছে, যে টেক্সট আছে কিনা, এই যে এটা ইমেজ। এটা যেভাবে বানাইছে এটা কিভাবে বানাইতে পারবেন? হ্যাঁ, এটা বানাতে হবে। এটা 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 তো এখানে এই যে ইমেজ আছে, এই যে এখানে ক্রপ করা আছে, ক্রপ করাই আছে। না, স্ক্র্যাচ থেকে বানাতে পারবেন না মনে হয়, না না, অনেক কিছু ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে, বুঝছেন, অনেক ঝামেলা আছে, শেড তো এই জন্য ঝামেলা। কোনো একটা ক্লায়েন্ট দেখে আমাদের হচ্ছে যে মানে এটা সিগমা ফাইল না দিয়ে কোনো একটা হাইট দিল হাইট জি, ওখান থেকে নামাই নিবা। উনি যদি বলে যে এই ইমেজটার মতো করে হচ্ছে আমার জি, দেওয়া একটা ইমেজ কে তাহলে করে দিয়ে দাও, তোমাকে একজন ডিজাইনার হায়ার করা লাগবে।
যে ফিগমা ডিজাইনার অথবা আমার এই যে গ্রাফিক্স ছোট এর ছোট ডিজাইন। আছে, জিনিসটা এগুলো কাট করে নিতে হবে। হ্যাঁ। তারপরে এখানে submit করতে হবে। আপনি তোমাকে হায়ার করে তোমাকে কাজগুলো করা লাগবে, ঠিক আছে? হায়ার করতে হবে, হায়ার করে কাজগুলো করতে হবে। জি। আর বাকি কাজগুলো অবশ্যই আপনারা পারবেন। এটা এটা হলো ফুটার, এই ফুটারের সেকশনটাকেও পারবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ থাকলেও এটা পুরোটাই আপনাদেরকে ডিজাইন করা, বাসার কাজ থাকবে এটা। ফিগমাটাই হ্যাঁ। আর মোবাইলের লেআউটটা আমিও দেখা দিব, মানে মোবাইল কিভাবে এখানে মোবাইল লেআউটটাও ডিজাইন করা আছে, যে আপনি আমরা দেখে যদি দেখে আমরা যদি ডেস্কটপটা ডেস্কটপ করতে পারেন অথবা মোবাইলটাও করতে পারেন। এখানে ইয়া করবেন, সেম টু সেম করতে পারবেন। এখানে এখানে মোবাইলে ক্লিক করবেন, ঠিক আছে? না অটো রেসপন্সিভ, তবুও একটু কাজ করা লাগবে। এই যে দেখো কিরকম এসেছে তোমাকে, তাহলে এটা খুব ইজি, কিন্তু এটা খুব যে কঠিন এটা কিন্তু না, খুব ইজি, মানে মোবাইল রেসপন্সিভ করা খুব সহজ। ওটা খুবই খুব ইজিলি এটা ইয়া রেসপন্সিভ করা, তুমি যে কোনো জায়গায় ইয়া করতে পারবা, রাখতে পারবা এটা। আমার এটাতে প্রমাণ করে দেবে। মোবাইলের রেসপন্সিভ করা কিন্তু খুব ইজি। এই যে এর শুধু খালি এর যে ইয়াটা আছে ওয়েবসাইট, মানে এটা সুন্দর করে ইয়া করা লাগবে, কাজ করা লাগবে, মোবাইল রেসপন্সিভ করা আর এটি একটু ডিজাইন ইয়া করা, এটার জন্য $100 বলছে। পেজটা কি রেডি হলো? এটা কি রেডি হয়ে গেছে? যে পেজটা কি অলরেডি রেডি? না, ক্লায়েন্টের কাজ। এটা কি রেডি নাকি এখনো কাজ বাকি আছে? কোনটার? এটার? এটা আপনি যেটা দেখাচ্ছেন, এই যে এটা, না, এখনো রেডি নেই, এখনো কাজ দেয় নাই, দিবে। কাজ দেয় না। বলতেছে যে $100। একশো বলতে কি ভাইয়া শুধু এই পেজটা বানানো একটা অথবা দুইটা কাজ, এই যে মানে অল্প একটু ছোট চেঞ্জেস লাগবে। আর যে মোবাইল ফোন ফ্রেন্ডলি, মানে মোবাইলে ইয়াটা হ্যাঁ সুন্দর হয় নাই, মোবাইলে অতটা ইয়া হয় নাই, এই জন্য ঝামেলা। এই যে মোবাইলের একটু যদি আমরা মোবাইলে চেঞ্জ করবেন তো। মোবাইলে রেসপন্সিভ করা লাগবে। পেজ হ্যাঁ ওয়েবসাইট একটু এই যে দেখো যে হেডিং এ নাই, কি এটা কি এত সুন্দর ওয়েবসাইট? হ্যাঁ জি, লোক ইউএস হিসাবে দিতে, ওর এখন ব্র্যান্ড, উনি নিজে একটা ঠিক আছে। নিজের ব্র্যান্ড তো হ্যাঁ। উনি নিজেকে প্রমোট করতে চায়। এই জন্য হ্যাঁ এরকম